আচ্ছা, আমরা লাইভে গেলে আমাকে একটু লিংকটা দিস তো কাইন্ডলি ইনবক্সে। হ্যাঁ হ্যাঁ, আমরা লাইভে চলে গিয়েছি। আহ ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ থেকে আমাদের SSC 21 ক্রাশ কোর্সটি শুরু হলো। আজকের টপিক হলো আইসিটি এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এবং আমাদের সাথে আছেন আবু সাদাত সাইম ভাইয়া, ইনস্ট্রাক্টর অফ আইসিটি। আচ্ছা ঠিক আছে, তো প্রথমতই হচ্ছে সবাইকে আমাদের হচ্ছে এই ক্র্যাশ কোর্সে স্বাগতম। তো আমি হচ্ছে আবু সাদাত মাহমুদ, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আমার হচ্ছে, যদি আমি আমার পরিচয় দিই, আমার হচ্ছে কলেজ হচ্ছে নরড্যাম, আর স্কুল ছিল হচ্ছে বুয়েট স্কুল। ঠিক আছে। তো এই হচ্ছে কথা, আমি তোমাদের কি পড়াবো, আমি হচ্ছে তোমাদেরকে পড়াবো হইতেছে আইসিটি। ওকে, আমি হচ্ছে হিসাবে তোমাদেরকে আইসিটি পড়াবো। এবং হচ্ছে তোমরা তো দেখছো যে আমাদের হচ্ছে আইসিটির হচ্ছে সিলেবাসটা অনেকখানি কমে গেছে, তাই না? আইসিটি সিলেবাসটা অনেকখানি কমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার দুঃখজনক হলো সত্য, দুঃখজনক হলো সত্য কি, দুঃখজনক হলো সত্য হচ্ছে যে আহ আমরা হচ্ছে ম্যাক্সিমাম আইসিটি বই খুলেও দেখি নাই, আমরা হচ্ছে ম্যাক্সিমাম আইসিটি বইটা খুলেও দেখি নাই। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও যে স্ক্রিন শেয়ারটা কারেক্টলি দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন শেয়ারটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তোমরা আমাকে কাইন্ডলি জানাও। ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, ওকে। তো এখন দেখো স্যার, ওই যে আগে হচ্ছে আমরা কিছু কথা বলে নিই, হ্যাঁ, কিছু কথা বলে নিই ক্লাসে শুরু করার আগে। তো আমি তোমাদেরকে আইসিটি পড়াবো, এবং হচ্ছে যে আমি মোটামুটি শিওর, কি শিওর ভাই, আমি মোটামুটি শিওর আপনারা কেউই এই পর্যন্ত আইসিটি বই খুলেও দেখেন নাই, আপনারা কেউ এই পর্যন্ত আইসিটি বই খুলেও দেখেন নাই। এই যে একটা আইসিটি বই আছে, ঠিক আছে, এই বইটা হচ্ছে আমার ভাইয়ের। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার ভাইকে বললাম, এই তোর বই দিয়ে আইসিটি। তো আমি খুলে দেখার পর দেখি পুরা নতুন, একদম চকচক করতেছে, মানে ও টাচই দেয়নি, মানে একটা হচ্ছে ছোঁয়াও লাগায় নাই কলমের বা পেন্সিলে, বুঝছো, এই হচ্ছে অবস্থা। তো আমার যেটা মনে হলো যে না, তো হচ্ছে যে যেহেতু আমার ভাইয়েরই অবস্থা, বাংলাদেশের বাকি স্টুডেন্টের মনে হয় সেম অবস্থা, তো এই কারণে আমি হচ্ছে তোমাকে যখন পড়াবো, আমি চেষ্টা করবো আমার ক্লাসে সবকিছু কভার করে দেওয়ার জন্য, আমার ক্লাসে সবকিছু কভার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ ক্লাসে সবকিছু কভার হয়ে যাবে। এইটা গেল একটা। আর আরেকটা হচ্ছে যে আমাদের এখানকার লেকচার শিটটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখানকার লেকচার শিটটা কিন্তু অনেক সময় নিয়ে বানানো হয়েছে, অনেক সময় নিয়ে বানানো হয়েছে। এবং আমরা যেটা করবো, প্রতি চ্যাপ্টারে প্রচুর এমসিকিউ প্রবলেম সলভ করবো, যাতে মোটামুটি সব চ্যাপ্টার কভার হয়। যেমন ধরো চ্যাপ্টার 1-এ 51টা এমসিকিউ প্রবলেম থাকবে, চ্যাপ্টার 2-তেও এরকম, চ্যাপ্টার 4-এও এইরকম। ওকে। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে জাস্ট আমার ক্লাসটা করা, আমার ক্লাসটা করলে আমি হচ্ছে তোমাদের আইসিটি বইটা না ধরলেও হবে, আশা করতেছি আইসিটি বইটা না ধরলেও হবে। এবং আমরা হচ্ছে যেটা করব, যে হয়তো আজকে লেকচার দিব, হয়তো সামনের ক্লাসের অর্ধেক লেকচার দেওয়ার পরই হয়তো আমাদের চ্যাপ্টার লেকচার শেষ হবে, এবং আমরা এমসিকিউ প্রবলেম সলভিং শুরু করব। সো সিস্টেমটা কি হবে, স্ক্রিনে এমসিকিউ থাকবে, সময় থাকবে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, তোমরা হচ্ছে আনসার বলবা কমেন্ট বক্সে। সো আমি দেখবো কারা কারা হচ্ছে বেশি বেশি আনসার বলতে পারতেছে, এবং আমি তো আনসারটা দাগাই দিব, এবং লেকচার শুরু তোমাদেরকে দেওয়াই হবে। এটা হচ্ছে তোমাদের অনেক কাজে দিবে যখন তোমরা পরীক্ষার আগে রিভিশন দিবা। ওকে। আচ্ছা, তো ঠিক আছে, আমার মনে হয় আমরা মনে হয় একটু আস্তে ধীরে হচ্ছে পড়াশোনা শুরু করি। তো প্রথম অধ্যায় আমার কি আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এরকম ছিল দেওয়া আছে, তো হচ্ছে খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি, তেমন কিছু নাই। আহ ব্যাখ্যামূলক জিনিস, যে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমি যে আইসিটা ইউজ করি, এবং হচ্ছে এই আইসিটিটার সাথে আমাদের হচ্ছে বাংলাদেশ অ্যাকচুয়ালি কিভাবে রিলেটেড, আমরা আসলে কিভাবে আইসিটা ইউজ করতে পারতেছি, কতটা আসলে এটার সুবিধাগুলো নিতে পারতেছি, কতটা অসুবিধা হচ্ছে আমাদের চলে আসতেছে, ওগুলোই আমরা দেখবো আর কি। হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে যে আমি হচ্ছে একটু দূর যাওয়ার পরপরই তোমাদের কাছে কোশ্চেন চাবো, একটু দূর যাওয়ার পরপরই তোমাদের কাছে কোশ্চেন চাবো, যে ভাইয়া তোমরা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক মতো দেখতেছো নাকি, সবকিছু ঠিকঠাক মতো বুঝতেছো নাকি, এবং 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 তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব, তোমাদের কাছ থেকে আমি অবশ্যই প্রশ্ন নিব। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, বই বেশি ধরি নাই, হ্যাঁ বই ধরনের এটা স্যার আমি জানি, বই ধরনের তোমরা, এটা আমি জানি স্যার। এই কারণে ভাইয়া তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে তোমার বই না ধরলে হয়, এবং লেকচার শিটটা একটু রাখো স্যার, অনেক কষ্ট করে বানানো হয়েছে লেকচার শিটটা। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। তো হচ্ছে চলো পড়াতে যাই। তো আমাদের হচ্ছে এখানে অনেকগুলো টপিক আছে, হ্যাঁ, আমরা হচ্ছে টপিক ওয়াইজ পড়ে যাবো, টপিক ওয়াইজ পড়ে যাবো। হ্যাঁ। আচ্ছা, তো দেখো কি আছে প্রথমে, প্রথমেই স্যার দেখো, এই যে মনে রাখতে হবে স্যার, আমাদের কি আছে, এমসিকিউ আছে, কি আছে, এমসিকিউ। সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো পড়বো, মনে করবা সবগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমরা যাই পড়ি না কেন, তুমি মনে করবা সবগুলো হচ্ছে আমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য কি খুবই ইম্পর্টেন্ট, যাই পড়ি না কেন সবগুলো হচ্ছে আমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখার আগে আমি একটু তোমাদের কাছ থেকে এই জিনিসটা জানতে চাই, যে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 4, এই তিনটার মধ্যে কোনটা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, কোনটা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, এই জিনিসটা একটু তোমরা আমাকে জানাও, এই জিনিসটা একটু স্যার কাইন্ডলি আপনি একটু আমাকে জানান। ঠিক আছে, যে কোনটা তোমাদের কাছে বেশি কঠিন বলে মনে হয়,
কোনটা তোমাদের কাছে বেশি কঠিন বলে মনে হয়? আমি স্যার এই যে যেটা আছে প্রথম ক্লাস একটু তোমাদের সাথে ইন্টারাকশন করবো, ঠিক আছে? তোমাদের সাথে ইন্টারাকশন করবো আজকে, তোমাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো স্যার, ঠিক আছে? এমন যদি আমাদের আইসিসি সিলেবাস ছোট, খুব তাড়াতাড়ি শেষ হবে, কোনো সমস্যা নেই, বাট একটু ইন্টারাকশন করে নিই আমরা, ওকে? আচ্ছা ঠিক আছে, তো দেখি তো আমি একটু কমেন্ট পড়ি, দেখি তো কারা কারা কমেন্ট করতেছে, একটু কমেন্ট পড়ি স্টুডেন্টদের। এই হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পারতেছি অনেকেই বলছে ভাইয়া অধ্যায় 4 পারি না, অনেকে বলছে ভাইয়া অধ্যায় 4 পারি না, ওকে ফাইন, অধ্যায় 4 পাও না। এরপরে আর কেউ কিছু দেখি, হ্যাঁ অধ্যায় 4 চ্যাপ্টার 2, ওকে সুস্মিকা দত্ত, মির্জা জেরিন জান্নাত, ভাইয়া চ্যাপ্টার 2 পারি না, ওকে। একজন বলছে ভাইয়া চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 তোমাদের সিলেবাসে কি চ্যাপ্টার 3 আছে? সিলেবাসে কি চ্যাপ্টার 3 আছে স্যার? তোমাদের সিলেবাসে কি চ্যাপ্টার 3 আছে স্টুডেন্টস? তোমাদের সিলেবাসে কি চ্যাপ্টার 3 আছে? আচ্ছা ইয়েস, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2, আচ্ছা ট্রাবল শুটিং, চ্যাপ্টার 2 ট্রাবল শুটিং, আচ্ছা ভাই বই দেখি নাই, গুড ভেরি গুড, এরকম স্টুডেন্টই দরকার। বই দেখি নাই ভাইয়া, এরকম স্টুডেন্টই আসলে দরকার আমার, সত্যি কথা বলতে আমার এরকম স্টুডেন্টই দরকার ভাই, বই দেখি নাই। তুমি যদি বই দেখে ফেলো তাহলে আমি আছি কেন? তুমি বই দেখে ফেললে ভাই আছে কেন, তাই না? আচ্ছা, বই দেখা যাবে না স্যার, বই দেখা যাবে না, ভাই সব করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা চ্যাপ্টার 2 4, আচ্ছা চ্যাপ্টার 1 এর প্রবলেম নাই, তো তার মানে তোমার চ্যাপ্টার 1 পারো, ওকে। এক্সেল পার্টটা পাই না, আচ্ছা ঠিক আছে, তো বুঝলাম যে তোমাদের চ্যাপ্টার 1 এর প্রবলেম নাই, চ্যাপ্টার 1 তোমরা পারো, আসলে ইজি, জাস্ট নরমাল বিষয়গুলো। চ্যাপ্টার 2 আর 4 এর প্রবলেম না, তাই চ্যাপ্টার 2 আর 4 হচ্ছে আমরা কোপায় পড়বো, এবং স্যার একটা জিনিস, বাসায় পড়ার দরকার নাই, আমি যা পড়াবো এটাই ফাইনাল, আমি ক্লাসে যা পড়াবো এর বাইরে কিছু লাগবে না, এটুকু পড়লেই হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তোমরা এটা নেক্সট ক্লাস পরেই বুঝো যে কেন ভাইয়া ক্লাস করলেই হয়ে যাবে, ওকে? আচ্ছা ভাইয়া কোনোটাই পাই না, গুড, নাসিমা খান পাওনা দেখে তো ভাইয়া আছি, ওকে। আচ্ছা তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, ওকে? আচ্ছা তো গেল, এখন দেখো স্যার কি করবো আমরা, তোমার এখানে, ওকে, তো স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ভেরি গুড। আচ্ছা আমরা পেনটা নিয়ে নেই, পেন, ওকে। তো দেখো এই যে প্রতিটা লাইন হচ্ছে এমসিকিউ। আমরা এখন কোন শতকে আছি? ধরো আমাদের 21 শতকের সম্পদ কি? 21 শতকের সম্পদ হলো জ্ঞান, 21 শতকের সম্পদ হলো জ্ঞান। এই এমসিকিউটা আমি দেখলাম যে মোটামুটি 5 বারের মতো আসছে পড়ে। 21 শতকের সম্পদ কি? 21 শতকের সম্পদ হলো জ্ঞান। তোমার যদি জ্ঞান থাকে তুমি কি করতে পারবা? তুমি কিন্তু জীবনে উন্নতি করতে পারবা, প্রফিট করতে পারবা। তোমার যদি জ্ঞান না থাকে পারবা না। এই জিনিসটা স্পষ্ট হয়েছে করোনার মধ্যে। তুমি দেখবা হচ্ছে যে আমাদের অনেক কিছু কিছু অনেক স্যার ছিল যারা অফলাইনে, মানে আমি তোমার যেহেতু স্টুডেন্ট, আমি যেহেতু টিচার, সো স্টুডেন্ট টিউশন রিলেশন দিয়ে বোঝাই, স্টুডেন্ট আর টিচার রিলেশন দিয়ে বোঝাই। তো আমাদের অফলাইনে এরকম অনেক টিচার ছিল যে প্রচুর স্টুডেন্ট পড়াইতো, স্টুডেন্ট তার কাছে যাইতো, পড়তো, স্যার ভালো পড়ায়। কিন্তু অনলাইনে কি হয়েছে, এই যে অনলাইনে পড়ানো, এই যে জুমে পড়ানো, সিস্টেম করে পড়ানো, স্লাইড বানায় পড়ানো, এই জিনিসটা অনেক টিচার বুঝতে পারে নাই, ধরতে পারে নাই। সো যেহেতু ধরতে পারে নাই, সো কি হয়েছে, উনার যে একটা আধিপত্য ছিল সেটা কিন্তু আর নাই। তো তার মানে কি, আমাদের আইসিটি ব্যবহার করা, প্রযুক্তি ব্যবহার করা শিখতে হবে। সো 21 শতকের সম্পদ কি? জ্ঞান, এইটুক বুঝে ফেললাম। নেক্সট যাই, আমার 21 শতকের মেইন আলোচ্য বিষয় হচ্ছে দুইটা। এই কোশ্চেনটা, যে এই লাইনটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে না, 1 2 3, এর জন্য ইম্পর্টেন্ট। সো আলোচ্য বিষয় কি কি? গ্লোবালাইজেশন এন্ড ইন্টারনালাইজেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনালাইজেশন, ওকে। ভাইয়া কি উল্টাপাল্টা বলে ফেলছে না, গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। সো এই জিনিসটা কি স্যার, এই জিনিসটা কি আমরা হচ্ছে একটু পরে যাইতেছি যে এই জিনিসগুলো বলতে আসলে আমাকে কি বোঝাচ্ছে, হ্যাঁ, বাট এমসিকিউ জন্য পড়তে হবে। আচ্ছা এরপর হইতেছে, দেখো এর পরের লাইনটা হইতেছে আমাদের হইতেছে এই জিনিসটা, এই যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে আমার কি হয়, তোমার মানুষ যন্ত্রের উপর নির্ভর করে, এরপর যন্ত্রের উপর নির্ভর করে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতেছে। আগে কি হইতো, তোমরা দেখবা যে হইতেছে আমাদের আহ তোমার হচ্ছে কৃষি প্রধান দেশ ছিল, আমাদের আমাদের দেশ ছিল কৃষি প্রধান দেশ, তাই না? কিন্তু আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে হচ্ছে জননির্ভর হয়। তুমি দেখবা যে শিল্প বিপ্লব ঘটে। আমাদের আমেরিকা বলো, আমেরিকা কি তোমার হইতেছে ওই যে ধান গম এগুলো ফলায় বড় হয়েছে না, ওরা শিল্প বিপ্লব ঘটাইছে, শিল্প বিপ্লব ঘটায় ওরা বড় হয়ে গেছে, ঠিক আছে, জীবনে উন্নতি করছে। তো তার মানে কি বুঝলাম, যে হচ্ছে আমাদের এই যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করা শুরু করে, কি ঠিক আছে? আচ্ছা গুড। সো গ্লোবালাইজেশন মানে কি স্যার? দেখো গ্লোবালাইজেশন মানে কি স্যার, এইটা একটু বোঝার ট্রাই করো। তো আগে কি হইতো, আগের সময় আমার হচ্ছে বিষয়টা এমন ছিল যে ধরো গ্রামের মানুষ, ধরো আগে ফোনও নাই, কিছু নাই, যোগাযোগ ব্যবস্থাও ভালো নাই, হ্যাঁ। তো তোমার এক জায়গা থেকে ধরো আমাদের এখান থেকে সৌদি আরব যাইতে হচ্ছে 3 মাস লাগতো। তো এখন যেটা হইতেছে
যে আমাদের হইতেছে যে এই যে ফোন আবিষ্কার হইলো, এরপর হইতেছে আমাদের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা উন্নত হইলো, আমাদের হচ্ছে প্লেন আবিষ্কার হইলো, এখন আমাদের অনেক বুলেট ট্রেন চলে আসছে, আমাদের বাংলাদেশে মেট্রো রেল চলে আসছে। মেট্রো রেল দিয়ে তুমি ঢাকা থেকে উত্তর যাবে মাত্র 40 মিনিটে, যেখানে আগে যা লাগতো কি 3 ঘন্টা, সেই সময়টা হয়তো আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে। এই যে স্যার আমি কম সময়ের মধ্যে পুরা বিশ্বে যে কোনো জায়গায় আমার নেটওয়ার্ক দিতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি, তথ্য আদান প্রদান করতে পারতেছি, ইভেন টাকা পয়সা ট্রান্সফার করতে পারতেছি, এই সব জিনিস নিয়ে আমার গ্লোবালাইজেশন। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, সো এই জিনিসটা চলে আসলো। এরপরে কি হবে দেখো, এই যে আমাদের তোমার জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির অংশ হিসেবে যে দক্ষতাগুলো প্রয়োজন, যে দক্ষতাগুলো প্রয়োজন, এই জিনিসটা না স্যার তোমার চলে আসবে যে মাল্টিপল চয়েস কোশ্চেনে। হ্যাঁ, যে আমাকে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে এইগুলাই হচ্ছে তোমাকে নিতে হবে, এইখানে যে অপশনগুলো দেওয়া আছে তোমাকে এগুলাই নিতে হবে, এগুলার বাইরে নেওয়া যাবে না, এগুলার বাইরে নেওয়া যাবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, সো ইন্টারন্যাশনালাইজেশন কি জিনিস, যে এই জিনিসটা কি জিনিস, এখানে স্যার আমরা আসবো, এইখানে স্যার আমরা সামনের কাছে আসবো, ঠিক আছে? কারণ হচ্ছে চ্যাপ্টার লাস্টের দিকের সাথে আমরা এটা লিংক করাবো। ওকে, সো গ্লোবালাইজেশন কি জিনিস বললাম, ইন্টারন্যাশনালাইজেশন কি জিনিস এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? এখন না, এখন যেটা বলছি দেখো, এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের যে কি লাগবে, পারস্পরিক সহযোগিতা লাগবে, আমাদের হচ্ছে যোগাযোগ দক্ষতা লাগবে, সুনাগরিকত্ব লাগবে, এরকম যা যা আছে সৃজনশীলতা, এই জিনিসগুলো আমাদের লাগবে। এবং পরীক্ষায় তোমার যেটা করলো, ধরো এখান থেকে 2টা অপশন দিল আরেকটা দিল না, তখন কিন্তু কি তুমি কিন্তু ধরা খেয়ে যাবা, তখন কিন্তু তোমার কিন্তু ওইটাই অ্যান্সার করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবে, আমাদের বোর্ডের জন্য, বোর্ডে যদি ভুলও থাকে, ধরো বোর্ডের বইয়ে দেওয়া আছে এরকম 1+1=3, কথার কথা অনেক ক্ষেত্রে এটা বলা হয় যে এটাই কারেক্ট মনে করে নিবা, যদিও ব্যাপারটা একদমই ভুয়া, যে 1+1 আমি কেন 3 ধরবো, ঠিক আছে? যদিও ব্যাপারটা একদমই ফালতু জিনিস, কিন্তু তোমার এইটা কিন্তু আমাদের স্যাররা কিন্তু নিজেরাই বলছে না, বোর্ডে যা মানে বোর্ডের ওখানে যা থাকবে তাই, এটা নিয়ে কোনো কথা নাই, বোর্ডের ওখানে যা থাকবে তাই, এটা নিয়ে কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, সো অ্যাকচুয়ালি 1+1 তো 3 না, 1+1 হচ্ছে 2, এই হচ্ছে কথা। কিন্তু ধরো আমাদের বই যদি কোনো ভুল থাকে ওটাই হচ্ছে তোমাদেরকে দেখতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো, আচ্ছা ওকে ফাইন, আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা জানতে হবে, এই যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে আমাদের যে হইতেছে বিভিন্ন ব্যক্তিত্ব কাজ করছে, তারা কারা। এবং দুঃখজনক ভাবে এইখানে স্যার আমার নাম নাই, ঠিক আছে? কারণ ধরো আমার জন্ম আগে হয় নাই, আমার জন্ম আগে হলে আমি তো সেটা বানায় ফেলাইতাম, বুঝছো না? তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি। আচ্ছা ভাইয়া, এটা কি ফার্স্ট পেপার ভাইয়া? এটা হচ্ছে হ্যাঁ লেকচার শিট দিয়ে দিবে ভাইয়া। এটা কি ফার্স্ট পেপার? না, এটা তো আইসিটি, আইসিটি কোনো পেপার টেপার নাই। ওকে, এটা ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, প্রথমে আছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের নাম যদি তুমি না জানো, তার মানে এইটা হচ্ছে কি বলবো, মানে খুবই দুঃখজনক ব্যাপারটা। চার্লস ব্যাবেজের নাম জানে না এমন মানুষ খুব কমই আছে। সে কে? আমরা চার্লস ব্যাবেজকে চিনি কম্পিউটারের জনক হিসেবে। এই যে কম্পিউটারের জনককে, চার্লস ব্যাবেজ, কি ঠিক আছে? এখন একটা কোয়েশ্চেন আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে যখন এমসিকিউ সলভ করব তখন দিব যে চার্লস ব্যাবেজ কে ছিলেন। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী। প্রকৌশলী মানে কি? ইঞ্জিনিয়ার। আমি যেমন ইঞ্জিনিয়ার, সেও ইঞ্জিনিয়ার। এবং সে কি ছিল? সে ছিল গণিতবিদ। সে ছিল গণিতবিদ। আমিও তো গণিতবিদ। আমিও তো স্যার হচ্ছে আজকে এইচএসসি তে ইনশাআল্লাহ ম্যাথ ক্লাস নিব, ঠিক আছে? তো দেখো, চার্লস ব্যাবেজ প্রকৌশলী, আমিও প্রকৌশলী। চার্লস ব্যাবেজ গণিতবিদ, আমিও গণিতবিদ। তো তার মানে কি, আমি যদি যে 1700, আমি যদি তোমার ওই যে আমার জন্ম হচ্ছে কি 1999 সালে, আমি যদি 1999 সালে না জন্মায় 1791 সালে জন্মাইতাম, তাহলে তো আমিও স্যার কি হয়ে যেতাম, কিছু একটা হয়ে যেতাম, তাই না? আচ্ছা, তো এরপর দেখো, সে হচ্ছে আমার তোমার কি হচ্ছে, দেখো মানে তোমার হচ্ছে সে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করে। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর সালটাল অ্যাকচুয়ালি পরীক্ষা খুব বেশি আসে না, হ্যাঁ, তো মনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, ওকে। তো এখন দেখো স্যার কি হবে। আচ্ছা, একদম বলছো ভাইয়া আপাতত কি কি বানাইলেন। না দেখো, কি কি বানাইছি ওইটা হইতেছে, ধরো এখন তো বলা যাবে না, কারণ বুঝছোই তো কবে ব্যাপার স্যাপার আছে, তো জানাবো। তো অনেক কিছুই বানাইছি, বুঝছো, অনেক কিছুই বানায় ফেলাইছি অলরেডি। আচ্ছা, একজন বলতেছো ভাইয়া ধীরে ধীরে কথা বলেন। ওকে, আমি ধীরে ধীরে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে দেখো, এরপর দেখো কি হবে। আচ্ছা, ধীরে ধীরে কথা বললে ভালো হয়। ওকে, স্লো স্লো স্লো, ধীরে। অ্যাডা লাভলেস, ঠিক আছে। তো অ্যাডা লাভলেস, অ্যাডা লাভলেস কে মনে রাখবো স্যার? অ্যাডা লাভলেস পুরুষ নাকি মহিলা? উনি হচ্ছে একজন মহিলা বা আন্টি,
উনি হচ্ছে একজন মহিলা বা আন্টি যাই বলো না কেন, ঠিক আছে। সো অনেক সময় ধরো মনে হয় যে অ্যাডা লাভলেস কেমন নাম ছিল মনে হয়, সো উনি একজন মহিলা। সো উনি হচ্ছে তোমার লর্ড বায়রনের কন্যা। সো লর্ড মানে কি স্যার, মনে রাখবো স্যার, লর্ড মানে হচ্ছে ওই যে ইংরেজ শাসনামলে যাদের অনেক জমি জমা থাকতো তাদেরকে লর্ড বলতো, ঠিক আছে। তাদেরকে কি বলতো, তাদেরকে লর্ড বলতো, বুঝছো না। তো ধরো যে আসলে আমিও যদি জন্মাইতাম আগে, আমিও লর্ড থাকতাম। তো এখন তো লর্ড থাকতে পারতেছি না, এই আমার রুম আছে, আমি আমার রুমের লর্ড, বুঝছো না। এই হচ্ছে কথা। তো এরপর ধরো এই যে আমাদের প্রোগ্রামিং ধারণা, ঠিক আছে, এই যে আমাদের আছে প্রোগ্রামিং ধারণা, আমাদের হচ্ছে উনি হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক, এই যে আমরা যে কি পড়ি, আমরা হচ্ছে স্যার তোমার ওটারে কি বলে, তোমার সি ল্যাঙ্গুয়েজ পড়ি বা সি প্লাস প্লাস বা জাভা পাইথন, এগুলো হচ্ছে তোমরা কলেজে গিয়ে পড়বা। সো এইগুলার তো হচ্ছে আসলে একটা বেসিক কনসেপ্ট লাগে, সবকিছুর কি লাগে, একটা ফ্রেম লাগে। আচ্ছা, এই ফ্রেম দিয়ে আমার হচ্ছে এই জিনিসটা হবে। যেমন ধরো কথা কথা আইসক্রিম বানানো, আইসক্রিম বানানো কিন্তু একটা বেসিক কনসেপ্ট আছে যে এইভাবে আইসক্রিম বানায়, দেন ওটার সাথে হচ্ছে তোমার মশলা টশলা যোগ করে যে যা যা করা যায় ওভাবে করা হয় আর কি। বাট একটা ফরম্যাট তো লাগে, ফরম্যাট বানানোটাই হচ্ছে মেইন, ফরম্যাট বানানোটাই হচ্ছে মেইন। এবং ওই ফরম্যাটটা বানায় হচ্ছে আমার অ্যাডা লাভলেস, ঠিক আছে। আচ্ছা গুড। তো এখন দেখো ওই যে উনি কি করছে, চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল হবে যদিও, অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের কাজে লাগিয়ে প্রোগ্রামিং ধারণাকে সামনে নিয়ে আসে। এই যে স্যার অ্যাডা লাভলেস কিভাবে প্রোগ্রামিং ধারণাকে সামনে আসে, এবং চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, সবগুলা স্যার নেক্সট ক্লাসে থেকে দেখাবো, ফিগার সহ দেখাবো, ফিগার সহ দেখাবো। আমরা হচ্ছে আজকে ক্লাসে শেষ করে নাই, দেন নেক্সট ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা করবো, যেগুলো হচ্ছে আমাদের একটু কম লাগবে, আগে পরীক্ষায় যেগুলো লাগবে ওগুলো একটু শেষ করে নেই, ঠিক আছে। সব পড়াবো স্যার, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ওকে। একদম ফিগার দেখে দেখে পড়াবো। আচ্ছা, তো এরপর দেখো স্যার, এই কে বলছো আমার ক্রাশ, বুঝলাম না তো কিছু। যাই হোক, হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো স্যার, ওই যে তোমার এই যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তো উনার হইতেছে তোমরা যখন পড়বা, যে ফিজিক্স পড়বা কলেজে, তখন দেখবা যে হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল অনেক কাজ করছে। ম্যাক্সওয়েলের দেখবা কেমিস্ট্রি ম্যাক্সওয়েলকে পাবা, ফিজিক্সেও পাবা। তো উনি কি করে, তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন। এবং স্যার আমি তোমাকে একটা জিনিস বলে দেই, সেটা কি, সেটা হলো তুমি আমার যদি প্রশ্ন যদি খুব বেশি কঠিন করা হয়, প্রশ্ন যদি কখনো খুব বেশি কঠিন করা হয়, তাহলে কি করবে জানো, তোমাদেরকে সালগুলো দিয়ে দিবে, তোমাদেরকে সালগুলো দিবে, বলবে যে আমাদের ম্যাক্সওয়েল বস কবে জন্মগ্রহণ করে কবে মারা যায়, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ 1815 হবে, ওকে 1815, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ব্যাপারটা কি হয়ে গেল, 1875 সালে জন্ম, 52 সালে মারা গেছে না, খুবই দুঃখজনক। এটা কি হবে, এটা হচ্ছে আমার 1815 হবে, এটা হচ্ছে আমার 1815 হবে। থ্যাংক ইউ। দেখি কারা কারা বলছে এটা, দেখি, দেখি তো কারা কারা বলছে এটা। নাফিস সাদিক, এরপর হচ্ছে আনিসুর রহমান। গুড, ভেরি গুড, ভেরি গুড বস, গুড, ভেরি গুড। ওকে ভাইয়া, জন্মসাল মৃত্যুসাল মনে রাখার দরকার আছে। দেখো ব্যাপারটা হইতেছে, আমি হচ্ছে ধরো তোমার প্রশ্ন করতে বসছি, হ্যাঁ। এখন ধরো যে আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, যদিও আমার বউ নাই, হ্যাঁ, বউ নাই কিন্তু, তো তোর দলও ঝগড়া হয়েছে। এখন কি মেসেজ খারাপ আছে, আমি ভাবলাম যে না, পোলা পাইনে শোয়াই দিব কোশ্চেন করে, তো তখন দিলাম, ঠিক আছে, তখন ধরো দিয়ে দিলাম এরকম কোশ্চেন। তো আমি তো দিতেই পারি, তুমি কিছু বলতে পারবো না, আমার বই আছে, আমি দিতেই পারি কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা 1815 হবে, ওকে। তো এরপর দেখো আমাদের জগদীশ চন্দ্র বসু, মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে উনার কথা বলতে গেলে আসলে আমার ভালো লাগে আবার খারাপও লাগে। কেন, কারণ হচ্ছে উনি হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশিদের মধ্যে, বা বাংলাদেশি বলবো না, আমাদের হচ্ছে এই যে হচ্ছে তোমার বাংলা বলো বা কলকাতা বলো, এই সাইড থেকে আসলে, মানে বঙ্গদেশ থেকে উনি হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে একদম প্রথম দিকের একজন মানুষ, একজন বিজ্ঞানী, যে কিনা আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আসলে খ্যাতি সম্পন্ন বলা ঠিক হবে না, মানে খুব মেধাবী ছিলেন। এবং এইটা বলতে হবে উনি ওনার মেধার দাম পায় নাই, এটা বলতে হবে উনি ওনার মেধার দামটা পায় নাই, ঠিক আছে। তো হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমাদের বেতার তরঙ্গ, যে আমি এখান থেকে কথা বলতেছি, তুমি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছো, বা আমরা আগে যে বেতার শুনতাম, এই জিনিসটা তার সাথে সিগন্যাল যাবে, এইটা হচ্ছে আমাদের প্রথম আবিষ্কার করে গে জগদীশ চন্দ্র বোস। এবং সেটা কবে, এবং হচ্ছে 1895 সালে, এই যে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল। এবং এরপর হচ্ছে আমরা যেটা বলি তোমার হচ্ছে রেডিও ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, বিভিন্ন ওয়েভের মাধ্যমে আমাদের হচ্ছে শব্দগুলো আদান প্রদান হয়, তথ্যগুলো আদান প্রদান হয়, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এরপর গেল, তো আচ্ছা, অনেকে বলছে ভাই ইংরেজিতে বলে, দেখো তড়িৎ চুম্বকীয় বল মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রো ইলেকট্রো ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, ইংলিশ টার্ম।
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, কি এখন খুশি স্যার? জাবির আল মাহাদি ইসান। ওকে ওকে ফাইন। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যেটা গেল তোমার, হ্যাঁ কে জানি পাইথন শিখেছো, ভেরি গুড, পাইথন শিখবা। আচ্ছা, তো এবং স্যার আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো শেষ করার পরে একদম লাস্ট ক্লাসে তোমাদেরকে জীবনমুখী শিক্ষা দিব। কি জীবনমুখী শিক্ষা? সেটা হলো যে এই যে তোমরা 9-10 এ পড়ো, যে যারা ছেলেরা আছো ওরা হচ্ছে নর্ডেমের জন্য কিভাবে প্রিপারেশন নিবা, মেয়েরা যারা আছো ওরা হচ্ছে তোমার হলি ক্রস বা ভিকনেসে যদি পড়তে চাও তাহলে কিভাবে প্রিপারেশন নিবা, এরকম জীবনমুখী কথা বলবো ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে। তো তোমাদের যাদের যত প্রশ্ন আছে ওগুলো স্যার লিখে রাখো, ঠিক আছে? জীবনমুখী কথাবার্তা হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ওকে। তো এরপর দেখো এই যে আমাদের মার্কনি, এই বেটা আসলে এই বেটা মানে ভালো লাগে না কেন, মানে উনি হইতেছে তোমার এই যে আমাদের বেতার আবিষ্কার করলো জগদীশ ভাই, নিয়ে গেল কে? মার্কনি। এটা কোনো কথা? এই দেখো এটা কি লেখছে যে বেতার যন্ত্রের আবিষ্কার, এটা কোনো কথা? বেসিক্যালি আগে কিন্তু জগদীশ চন্দ্র বসু করছিল, বাট সবকিছু একটা প্রোটোকল থাকে। হ্যাঁ, আগে জমা দিছে হচ্ছে মার্কনি, প্লাস উনি ছিল বিদেশি, তো উনারটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে স্বীকৃত হয়, এবং আমরা তো জাত বাঙালি থেকে গেলাম, কিছুই হলো না আমাদেরকে, বুঝছো? তো এই যে উনি দেখো সর্বপ্রথম সার্বজনীন স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী, পরীক্ষায় যদি আসে তোমার সার্বজন স্বীকৃতিপ্রাপ্ত অনুযায়ী বেতার যন্ত্রের আবিষ্কারক কে, ঠিক আছে? তখন কি বলবা? তখন বলতে হবে মার্কনি, তখন আমাকে বলতে হবে মার্কনি। ওকে, আচ্ছা, তো এটা গেল স্যার। কি তাসমিনা তাবাসসুম তিশা, আমি আদমজিতে পড়তে চাই। আদমজিতে পড়তে তো আসলে ইয়া লাগে না, আদমজিতে তো তোমার বোর্ডের মার্কস দেখে, তাই না? ওখান তার কিছু নাই। আচ্ছা, এনডিসি অ্যাডমিশন শর্ট সিলেবাস হবে নাকি ফুল? আমি এত কিছু জানি না, আমি এনডিসির ফাদার হইলে অবশ্যই ফুল সিলেবাসে নিতাম। আচ্ছা, তো এখন দেখো স্যার কি হবে, এই যে এখানে কিছু সাল আছে। মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় 1971 সালে। আমি একটা জিনিস বলে নেই স্যার, যে আমাদের হইতেছে এগুলো যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসছে, আমাদের স্লাইড কিন্তু আমরা হচ্ছে বেশ তাড়াহুড়ো করে বানাইছি, প্লাস আমি একটা দিছি, লেখার সময় হয়তো একটু ভুল থাকতে পারে স্যার, ভুল থাকতে পারে। এই কারণে স্যার, ভুল যদি থাকে তোমরা আমাকে বলে দিও, ভাই এই জায়গায় জায়গায় ভুল আছে, এই জায়গায় জায়গায় ভুল আছে। তো তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি এটা বুঝবো যে না তোমরা অ্যাটেন্টিভ, তোমরা ক্লাসগুলো করতেছো। এবং আমি তো কি বলছি, ক্লাস হবে খালি আমার এখানে, আইসিডি বই আর ধরবা না, আমি নিজেই বলতেছি। আমার ক্লাসের বাইরে আইসিডি বই ধরবাই না, আমার ক্লাসের বাইরে আইসিডি বই ধরবাই না কি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি হয়, ওই যে আমার হইতেছে তোমার ওই যে 20 শতকে কি হয় আমার হচ্ছে ইলেকট্রনিক্স মানে কি, ওই যে আমার হচ্ছে বিভিন্ন হচ্ছে ধরো আমার ইলেকট্রনিক্স হচ্ছে আমার সামনে যাব, তোমার হইতেছে আমার ওই যে তোমার পিএন জাংশন, ঠিক আছে, তারপর বিভিন্ন ডায়োড, ঠিক আছে, সেমিকন্ডাক্টর, এগুলো নিয়ে হইতেছে আমাদের ইলেকট্রনিক্স। সো আমাদের যখন ইলেকট্রনিক্সের বিকাশ হয়, ঠিক আছে, তখনই কি হয়, তখনই হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের এই যে আইবিএম কোম্পানি কম্পিউটার তৈরি করে, মেইন ফ্রেম কোম্পানি তৈরি করে স্যার, ঠিক আছে। এবং একটা জিনিস তোমরা জানো যে আগের কম্পিউটার গুলো ছিল বিশাল, কয়েকটা গাড়ি লাগতো কম্পিউটার নিয়ে যাওয়ার জন্য, আর এখন তো পিচ্ছি, এখন তো আরো পিচ্ছি পিচ্ছি বেরোইতেছে। তো এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার গেল। ভাইয়া লাইভ ক্লাসগুলো কি রেকর্ড হিসেবে থাকবে? জি ভাইয়া থাকবে, লাইভ ক্লাসগুলো রেকর্ড হিসেবে থাকবে। আচ্ছা, অপর ভাইয়া বললো এনএসদের শর্ট সিলেবাসে এক্সাম হবে। দেখো যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, এখানে কি হবে না হবে এখানে আমাদের কিছু, এখানে আমাদের হাতে কিছু নাই, এখানে কি হবে আমাদের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, বলছে ভাইয়া এক্সামে 2 জনের নাম আসলে কারটা লিখবো। ওকে ফাইন। তো মনে রাখবা স্যার, প্রশ্ন তোমাকে স্পেসিফিকলি বলে দিবে যে সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত বলে দিবে, নাকি প্রথমে কে আবিষ্কার করে সেটা বলে দিবে। তোমাকে যদি প্রশ্ন বলে দেয় প্রথমে কে আবিষ্কার করে, প্রথমে, যেমন ধরো যেখানে কি লেখা ছিল, আমি যদি আগেরটাতে যাই, ধরো তোমার এই দেখো এখানে কে ছিল, মানে উনি হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে, দেখো যে উনি হচ্ছে সর্বপ্রথম সফল হন। সো আমাকে যদি বলা থাকে যে সর্বপ্রথম সফল কে হয়, তাহলে তুমি কি বলবা, এই যে আমাদের জগদীশ চন্দ্র বসু। কোন কন্ডিশনে? সর্বপ্রথম সফল, যেই প্রশ্ন করছো সর্বপ্রথম সফল বলে জগদীশ চন্দ্র বসু। আর যদি আমাকে বলে প্রথম স্বীকৃতি প্রাপ্ত, এই দেখো প্রথম স্বীকৃতি প্রাপ্ত কে, তাহলে কি বলবা, এই যে আমাদের কে, মার্কনি। ওকে, আচ্ছা, তো এটা বুঝলাম। এবং এরপরে হচ্ছে আমার এই যে তোমার ওই যে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অ্যাপারনেট সৃষ্টি হয়, এগুলো জাস্ট দেখে যাবা কবে, 60-70 দশকে, ঠিক আছে। তো হচ্ছে আমরা দেখো যে ইন্টারনেট প্রোটোকল, এরপর অ্যাপারনেট কি জিনিস, ইথারনেট কি জিনিস, নর্মাল মোবাইল নেটওয়ার্ক কি জিনিস, এগুলো নিয়ে ব্যাখ্যা কোথায় করা হবে স্যার? একটু পরে ওঠো, কয়েক মাস পরে আইসিটি তে।
আইসিটি এই ব্যাখ্যাগুলো করা হবে স্যার, ঠিক আছে? এবং ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের ওই আইসিটির ওই জিনিসগুলো দেখাবো একদম সুন্দর করে স্লাইড রেডি করে 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 করে। সো আশা করি স্যার ইনশাল্লাহ সমস্যা নাই, এখন পরীক্ষার জন্য আমরা পড়ি আর কি একটু, ঠিক আছে? এবং তোমাদেরকে তো আমি একটা ক্লাসে বলছি দেখাবো ব্যাপারটা যে আসলে তোমার কোনগুলা কি, আমাদের দেখবো যে সব কিছুর ফিগার দেখাবো আসলে, ঠিক আছে? যে আসলে আমার যে প্রোটোকল কি জিনিস, অ্যাপারনেট কি জিনিস। ওকে, সো অ্যাকচুয়ালি হচ্ছে আমার হচ্ছে প্রোটোকলের বাংলা যদি বলি, প্রোটোকল মানে কি, মানে কি, মানে হচ্ছে নিয়ম। এটা মানে কি, মানে হচ্ছে নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমাদেরটাকে কি বলে প্রোটোকল মানে কি। সো এখন দেখো স্যার তোমাকে বুঝতে হবে আমার প্রোটোকলের বাংলা কি নিয়ম কানুন, যদি নর্মালি বলি প্রোটোকলের মানে হচ্ছে নিয়ম কানুন। সো অ্যাকচুয়ালি এই যে তুমি দেখবা, তুমি যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চাও বা একটা ওয়েবসাইট তৈরি করতে চাও, তুমি কিন্তু চাইলেই পারবা না, চাইলেই পারবা না। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা ডোমেইন কিনতে হবে, ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? একটা জায়গা নিতে হবে, এবং কি পরিমাণ লেখালেখি করবা, ওয়েবসাইটে কি পরিমাণ জায়গা দখল করবে, এগুলো তোমাকে জানতে হবে, এগুলো স্পেসিফিকলি বলে দেওয়া থাকবে, এগুলো স্পেসিফিকলি বলতে হবে। এবং আমি উদাহরণটা একটু ভালো মতো বোঝাই। তোমরা তো জানো আমাদের হচ্ছে যে ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল, তাই না? তো বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন উৎক্ষেপণ হয়, তখন হইতেছে তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ার পরে ওইটা কিন্তু আমি মহাকাশে উড়াইতে পারি নাই, আমরা রাশিয়ার কাছ থেকে অরবিট ভাড়া নিছিলাম। অরবিট ভাড়া নিছি কার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। আমাদের রাশিয়াকে টাকা দেওয়া লাগে ওই অরবিটের জন্য। তো সবকিছুর প্রোটোকল আছে, তুমি যা নিজের নিতে পারবা না, যেই হচ্ছে নিজের মনে করে নিতে পারবা না। ওকে, আচ্ছা। সো অ্যাকচুয়ালি ইন্টারনেট হচ্ছে তুমি কিভাবে ব্যবহার করবা তার বিভিন্ন নিয়ম কানুন নিয়ে হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল। সহজ বাংলায় বললাম, সহজ বাংলায় বললাম স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। তো নেক্সটে যাই, নেক্সটে প্রসিড করি। হ্যাঁ, এরপর দেখো ওই যে আমাদের আরো কিছু ব্যক্তিত্ব আছে, ঠিক আছে? আরো কিছু ব্যক্তিত্ব আছে। তো এরপরে দেখো তোমার, স্যার আমি হচ্ছে দেখো অনেকেই বলতেছো যে ভাইয়া এগুলো, স্যার আমি তো বললাম, আমি তো তোমাদেরকে বললাম যে স্যার তোমাদের সবই দেখাবো, সব প্ল্যান করা আছে, সব প্ল্যান করা আছে। আমার প্ল্যান হচ্ছে আমি প্রথম দিন মোটামুটি এগুলো শেষ করব। প্রথমে হচ্ছে আমি কি করব, প্রথমে হচ্ছে আমি মোটামুটি ভাবে তোমার এই যে এগুলো হচ্ছে তোমাদের যা যা লাগে এগুলো তো নোট করে দিছি, এগুলো হচ্ছে তোমাদেরকে বুঝাই দিব কোথা থেকে কি পড়তে হবে। তো তার মানে কি, তার মানে আমার পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ। এরপর আমি কি করবো, এরপর আমি এমসিকিউ সলভ করব, তাহলে পরীক্ষার জন্য আমার প্রিপারেশন 100%। এরপর আমরা কিছু ডিটেলস দেখবো, দেখো আসলে এই জিনিস হচ্ছে এরকম, এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। এবং আমি হচ্ছে ক্লাসের আগে বলে দিব যে এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, এইটার সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নাই। এটা তুমি দেখলেও পারো, নাও পারো। কারণ তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে স্যার, আমাদের টিচারদের অনেক কিছু মাথায় রাখা লাগে। অনেক স্টুডেন্ট হচ্ছে এভাবে আসবে যে না আমি খালি ক্লাস দেখেই প্রিপারেশন নিব, আইসিটি পরীক্ষার আগে খালি আমার ক্লাস দেখে প্রিপারেশন নিবে। এখন আমি আইসিটি ক্লাসের মাঝখানে যদি ওগুলো ব্যাখ্যা করি, তাহলে স্টুডেন্ট ভাববে ক্লাসের মাঝখানে এগুলো ব্যাখ্যা কেন। সো ওগুলো যেন আলাদা ক্লাস থাকবে। সো স্যার ট্রাস্ট করতে হবে, ভাইয়াকে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে? ট্রাস্ট করতে হবে। ওকে, আচ্ছা। নোট পাবো কি পরে? হ্যাঁ পাবা, নোট পাবা। ওকে, নোট পাবা স্যার, সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখো তোমার, নেক্সটে যাই। ভাই লেকচার শিট কবে দিবেন? হ্যাঁ খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, লেকচার শিট খুব দ্রুতই দিয়ে দেওয়া হবে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া একটু আস্তে আস্তে বলেন। ওকে, আস্তে আস্তে বলতেছি। ওকে, আস্তে আস্তে। এখন দেখো স্যার যে আমাদের এরপরে কি আছে, রেমন্ড স্যামুয়েল টমলিনসন, নামটাই কঠিন, রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ওকে, তো উনি হচ্ছে কি করে, উনি হচ্ছে এই যে 1971 সালে, যে সালটা আমাদের দেশের জন্য খুবই আসলে গর্ববোধের, আমাদের যেই সালে হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয় 1971 সালে। তো উনি হচ্ছে কি করে, এই যে আসলে আমার ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করে, ঠিক আছে? মানে পত্রালাপ মানে আবার প্রেমালাপ ভাইবো না, ওই প্রেমালাপি। ওই তোমার হইতেছে ওই যে ধরো যে কথার কথা তুমি হইতেছে কি করবা, ধরো যে আমরা ফোনে যেমন ইমেল পাঠাই এক ফোন থেকে আরেক ফোন, ওই জিনিসটা হচ্ছে উনি প্রথম আবিষ্কার করে। মানে আমাদের আগে কি হতো, আগে তো চিঠি দিত, তাই না? ওই যে তোমার সিনেমায় দেখো না যে বইয়ের মধ্যে চিঠি ঢুকায় দেয়। ওকে, তো তখন হচ্ছে কি হয়, ওই যে ইলেকট্রনিক মাধ্যমে হয় আর কি, ঠিক আছে? তো ইলেকট্রনিক মাধ্যমে এটা শুরু হয়। আচ্ছা, তো হ্যাঁ ওই তো ইমেল, ওই তো বুঝতে পারছো ইমেল, হ্যাঁ ইমেল, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো যে তোমার কি হবে। আচ্ছা,
আচ্ছা ভাইয়া আমাদের কোয়েশ্চেন আস্ক করেন, ভাইয়া আমাদের কোয়েশ্চেন আস্ক করেন, ঠিক আছে? ওকে, তোমাদের কোয়েশ্চেন আস্ক করবো, একটু পরেই করবো, আমাদের এমসিকিউ এক্সাম আছে, একটু পরেই আমরা কোয়েশ্চেন আস্ক করবো আর কি স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন দেখো স্যার, তোমার এরপর হচ্ছে আমাদের হচ্ছে তোমার হচ্ছে যে স্টিভ জবস, মনে রাখবা স্যার, এই যে আমাদের স্টিভ জবস কে বলতো সহজ কথায়, ওই যে তোমরা হচ্ছে আইফোন ইউজ করছো না, আইফোন আইফোন ইউজ করছো না, ওই যে আইফোন, আইফোন মানে কি, ওই যে একটা খাওয়া আপেল থাকে যে, তাই না? একটা আপেল খাওয়া থাকে, মানে যে একটা আপেল আছে, আপেল এক সাইড দিয়ে খাওয়া, কি বুঝছো, ওইটাও দাও যে আমার হচ্ছে ফোনের পিছন থেকে লাগায় দেয়, তো ওইটাই হচ্ছে আমার হচ্ছে অ্যাপেল, ঠিক আছে? আমার একটা অ্যাপেল ফোন আছে, আমার একটা আইফোন আছে। তো ওইটার মালিককে স্টিভ জবস, ওকে। এবং হচ্ছে উনি হচ্ছে এটা করছিল ওনার দুই বন্ধুকে নিয়ে, বন্ধু দুজনের নাম মনে রাখতে হবে, বন্ধু দুজনের নামটা একটু কাইন্ডলি মনে রাখতে হবে স্যার, ঠিক আছে? সেটা কি কি? সেটা হলো আমার যে স্টিভ জশনিয়াক এবং রোনাল্ড ওয়েনে, স্টিভ জশনিয়াক এবং রোনাল্ড ওয়েনে, কি ঠিক আছে? আচ্ছা, এবং সেটা কবে শুরু করে? 1976 সালের 1 এপ্রিল, 1976 সালের 1 এপ্রিল, ঠিক আছে? আচ্ছা, এবং একটা জিনিস আমি তোমাদেরকে বলি স্যার, জীবনে যদি ভালো কিছু করতে চাও, জীবনে যদি বড় কিছু করতে চাও, নিজের স্টার্ট আপ নেওয়ার চেষ্টা করবা, নিজের কোন স্টার্ট আপ নেওয়ার চেষ্টা করবা। তো ধরো তুমি একটা ক্ষুদ্র বিজনেস দিলা, ব্যাপারটা যতই ছোট হোক কিন্তু নিজের, ব্যাপারটা যতই ছোট হোক কিন্তু নিজের, তো নিজের কিছু না কিছু রাখার চেষ্টা করবা জীবনে, ওকে? নিজের কিছু না কিছু যা রাখার চেষ্টা করবা। আচ্ছা ভাইয়া, লেকচার শিট কোথায় পাবো? লেকচার শিট খুব দ্রুতই পাবা, ঠিক আছে? লেকচার শিট খুব দ্রুতই পাবা। আচ্ছা ঠিক আছে। তো এখন গেল যে, হ্যাঁ মোহাম্মদ তামিম, তোমাদের কমেন্টস গুলো পড়ার জন্য একজন আছে অলরেডি, তোমাদের কমেন্টস গুলো পড়ার জন্য একজন আছে, ও হচ্ছে আমাকে কোশ্চেন গুলো পাস করতেছে, ও হচ্ছে আমাকে কোশ্চেন গুলো পাস করতেছে স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার দেখো এখানে যতগুলো টেকনিক্যাল টার্ম আছে না, সবগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, ওকে? আমি তো বললাম সবগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, তো এরপর দেখো এই যে আমাদের বিল গেটস, ওকে? আমাদের বিল গেটস কি? তোমার বিল গেটস হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? সো এবং হচ্ছে আমরা হচ্ছে বিল গেটস কে সবাই যে নামে চিনি, পৃথিবীর সর্ববৃহৎ ধনী, কিন্তু এখন উনি সর্ববৃহৎ ধনী নাই, এখন পৃথিবীর সর্ববৃহৎ ধনী কে? এইটা স্যার আমাকে কমেন্ট জানাও, এখন পৃথিবীর সর্ববৃহৎ ধনী কে, এইটা হচ্ছে আমাকে কমেন্টে জানাও স্যার, ঠিক আছে? ওকে ভাইয়া, আপনার আইফোনটা দেখাবেন ক্লাসের শেষে। না রে ভাই, আইফোন নাই, গরিব মানুষ আমি। আচ্ছা, তো অনেকে বলছে ভাইয়া মাইক্রোসফট কি জিনিস? মাইক্রোসফট হচ্ছে তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট, ঠিক আছে? একটা উইন্ডোজ কিভাবে অপারেট হবে ওইটা হচ্ছে ইয়া করা হবে। আচ্ছা, এক্সাম কি এপ্রিল থেকে স্টার্ট হবে রেগুলার? জি হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের রেগুলার এক্সাম থাকবে, রেগুলার এক্সাম থাকবে। আচ্ছা, সো এখন হইতেছে সবচেয়ে বৃহৎ ধনীকে? জেফ বেজস, জেফ বেজস, এলন মাস্ক, জেফ বেজস নাকি এলন মাস্ক, জেফ বেজস নাকি এলন মাস্ক? তোমরা ডিসিশন নাও, ক্লাস শেষে আমরা জানাবো কে সর্ববৃহৎ ধনী। আচ্ছা, তো উনি কি করে? এই যে 1902টা অপারেটিং সিস্টেম হচ্ছে প্রস্তুত করে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট যেটা হচ্ছে আমরা ইউজ করি, আমি ইউজ করতেছি, যারা ল্যাপটপ চালাচ্ছ তারাও ইউজ করতেছো, এবং হচ্ছে তোমার এই যেটা এমএস ডস, ঠিক আছে? এগুলো সবচেয়ে অপারেটিং সিস্টেম, ওকে? আচ্ছা, তো এখন দেখো এই যে টিম বার্নার্স লি, টিম বার্নার্স লি, তো হচ্ছে তোমরা হইতেছে যখন ইয়া পড়বা, এইচটিএমএল পড়বা, এইচটিএমএল, ঠিক আছে? সো তখন তুমি দেখবা হইতেছে যে আমাদের টিম বার্নার্স লির সাথে এইচটিএমএল এর সম্পর্ক আছে, ওকে? তো এগুলো আমাদের হচ্ছে কলেজে আছে। তো উনি হচ্ছে যেটা করে আর কি, উনি হইতেছে তোমার এই যে আমাদের 1989 সালে এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, এইটা ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব দেন। ভাইয়া এইচটিটিপি এর ফুল ফর্ম কি? পরীক্ষা চলে আসে কি লিখবা? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো আমি এটা লিখে দেই, এইচটিটিপি এর ফুল ফর্ম, ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কি ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি দেখবা যে আমাদের যে কোনো লিঙ্ক এরকম করে লেখা থাকে, খেয়াল করো, http://www.facebook.com, ঠিক আছে? এরকম থাকে আর কি, এরকম থাকে সবগুলো, তাই না? সো এরকম থাকবে। তো হচ্ছে যে এই যে স্যার এই জিনিসটা, এই জিনিসটা ব্যবহার করে কিভাবে হচ্ছে আমাদের সকল তথ্যগুলা এক জায়গায় রাখা যায়,
কিভাবে সকল তথ্যগুলা মানুষের ব্যবহারের জন্য উপযোগী করা যায়, এই জিনিসটা হচ্ছে আমাদের কে করে, টিম বার্নার্স-লি। কি ঠিক আছে? এবং এই কারণে হচ্ছে উনাকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW জনক বলা হয়। এবং তুমি দেখবা যে হচ্ছে আমাদের এখন সবগুলো অ্যাড্রেসেই কি হচ্ছে, HTML কি জিনিস আসতেছি, HTML কি জিনিস আসতেছি স্যার, HTML কি জিনিস আসতেছি। আচ্ছা HTML কি জিনিস আসতেছি। আচ্ছা তোমার টেক্সট। আচ্ছা তো এই যে স্যার, এবং তুমি যেটা দেখবা যে আমাদের সকল ওয়েব অ্যাড্রেস গুলো এরকম www.facebook.com, ঠিক আছে। প্লাস হচ্ছে তুমি দেখবা যে সবগুলো যদি তুমি ফুল নাম লিখো, দেখবা যে এই পার্টটা আছে সব জায়গায়, এই যে এই পার্টটুক তুমি দেখবা যে সব জায়গায় থাকে। তো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের করে টিম বার্নার্স-লি। মানে উনি যেটা করে আসলে, যে আমাদের হচ্ছে পুরো নেটওয়ার্ক, মানে কি নেটওয়ার্ক মানে একটা জাল। উনি হচ্ছে পুরো হচ্ছে আমাদের ধরো কথার কথা যে বলে না যে ওর অনেক নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক মানে কি, সব জায়গায় ওর প্রভাব আছে। ওর নেটওয়ার্ক আছে মানে কি, ওর সব জায়গায় প্রভাব আছে, ওর সব জায়গায় প্রভাব আছে। তো এরকম আর কি, যে আমাদের ধরো আমি এখান থেকে একটা কিছু খুঁজতে চাই, যেটা কিনা আমার আমেরিকায় গবেষণা করা হয়েছে। তো ওই জিনিসটা আমি কিভাবে পাবো? সো সব তথ্য এক জায়গায় আনার জন্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা ব্যবহার করি। প্লাস এটা আরো ব্যাপার স্যাপার আছে, ওকে, ওগুলো স্যার আমরা আস্তে আস্তে জানবো। এবং এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া, যে এই আমার হচ্ছে যে এইচটিটিপির ফুল ফর্ম তো বলে দিলাম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের এইচটিএমএল মানে কি স্যার, আমাদের এইচটিএমএল হচ্ছে তোমার ওই যে তোমার হচ্ছে সেখানে দেখবা আমাদের তোমার ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহার করা হয়। এইচটিএমএল ব্যবহার করা হয় কেন? ওয়েব পেজ তৈরি, একটা ওয়েব পেজ তৈরি করতে এইচটিএমএল ব্যবহার করা হয়। আগে হইতেছে এইচটিএমএল ব্যবহার করা হইতো, কিন্তু এখন সিএসএস ব্যবহার করা হয়। এখন এইচটিএমএল ব্যবহার না করে কোনটা ব্যবহার করা হয়? এখন ব্যবহার করা হয় সিএসএস। এখন ব্যবহার করা হয় সিএসএস, ঠিক আছে। তো এগুলো স্যার একটু সামনের কাছে জানবো আমরা, এগুলো আমরা সামনের কাছে দেখবো। হ্যাঁ, এগুলো জাস্ট বলে গেলাম, এখন জাস্ট এগুলো বলে গেলাম। আর মার্ক জুকারবার্গ সে হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। এটা তো স্যার তোমাদের না বললেও তোমরা জানো, এটা তোমাদেরকে না বললেও তোমরা জানো এটা স্যার, ঠিক আছে। আচ্ছা এখানে আর কিছু বলার কিছু নাই। আচ্ছা তো এরপর দেখো, সো অনেকে বলছে ভাই এইচটিএমএল এর পূর্ণরূপ কি, এইচটিএমএল এর পূর্ণরূপ কি? ওকে স্যার দেখেন, এইচটিএমএল এর পূর্ণরূপ কি জিনিস, ওকে। তো কই লিখবো, জায়গা তো পাইতেছি না। হ্যাঁ ধর এখানে লিখি এইচটিএমএল। আচ্ছা এখানে লিখবো, হ্যাঁ এইচটিএমএল লিখি, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা তো গেল এটা। এরপরে স্যার তোমার কি হবে, যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এটাকে যেটা বলে থাকি, তোমার হচ্ছে যে আমাদের হচ্ছে যে কোনো একটা ধরো যে ওয়েব পেজ এবং কতগুলো ওয়েব পেজ নিয়ে ওয়েবসাইট, এগুলো বানাই কিন্তু আমরা মেইনলি এইচটিএমএল দিয়ে। এবং তোমরা যখন যাবা কলেজে, তোমাদের কিন্তু এইচটিএমএল শিখতে হবে। এইচটিএমএল কিভাবে লেখে, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে, তুমি নিজেরাই শিখবা, নিজেরাই পারবা, কোডিং করবা, ওকে, এরকম অনেক কিছুই করবা আর কি। আসলে তোমাদের কলেজের আইসিটি অনেক এক্সাইটিং, কলেজের আইসিটি অনেক এক্সাইটিং অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো তোমার যে ভাইয়া লাইভে এসে আইসিডি না পড়িয়ে ফ্রি ফায়ার খেলে উপকৃত হতাম, কিভাবে হেডশট মারতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তো দেখো, আচ্ছা ঠিক আছে, তো দেখাবো আমরা, ওটাও দেখাবো, সমস্যা নাই। তোমরা হচ্ছে একটা আবদার করছো, তোমরা একটা আবদার করছো, আমি তো তোমাদের এটা পূরণ করতেই পারি স্যার, তাই না? সো তোমরা হচ্ছে একটা আবদার করছো, আমি পূরণ করতেই পারি, এটা আমি পূরণ করতেই পারি, ওকে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো স্যার, ওই যে দেখো আমি তোমাদেরকে যেটা বলতেছি, যে আমার এই যে এখানে তোমার এইচটিএমএল দিয়ে কি করা হয়, এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়, এটা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। আমি তোমাদেরকে স্যার যেহেতু বলতেছো ইয়া করব, একদম এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ তৈরি করে দেখাবো, এইচটিএমএল দিয়ে তোমাদেরকে ওয়েব পেজ তৈরি করে দেখাবো, ঠিক আছে। ওটা দিয়ে তোমাদের পূরণ করে দেখাবো, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই স্যার, ঠিক আছে। সো ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা তো গেল স্যার এটা। এরপরে স্যার অনেকে বলছে ভাই সিএসএস এর ফুল ফর্ম কি, এত কিছু মনে রাখতে পারবা? দাদা লিখে দেই সিএসএস ফুল ফর্ম কি। হ্যাঁ কি কমেন্ট করে আরো, হ্যাঁ এই পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনায় মনোযোগ দাও। সিএসএস ফুল ফর্ম কি দেখো, সিএসএস ফুল ফর্ম হলো স্যার আমার ক্যাসকেডিং স্টাইল শিটস, স্টাইল শিটস। কিছু বুঝছো? কিছুই বুঝো নাই,
কিছু বুঝছো? কিছুই বুঝো নাই, আপাতত বোঝার দরকার নাই, আপাতত বোঝার দরকার নাই, ঠিক আছে? সো এই যে আমি স্যার যেগুলো নোট করে দিচ্ছি, নোটগুলো পড়ে যাও, পরীক্ষায় 50-50 শিওর। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত গেল। সো এখন দেখো আমরা নতুন টপিকে যাওয়ার আগে তোমাদের প্রশ্ন নিব, তোমাদের প্রশ্নের উত্তর দিব। নতুন টপিকে যাওয়ার আগে তোমাদের প্রশ্ন নিব, প্রশ্নের উত্তর দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, ওইখানে যাওয়ার আগে বলতেছে ভাইয়া মডেল টেস্টের জন্য ভয় বেশি না, মডেল টেস্ট হবে, মডেল টেস্ট হবে। আচ্ছা, তো এখন দেখো অ্যাকচুয়ালি তোমার হইতেছে আহ আমরা আগে যা পড়ছি আমি একটু আরেকবার রিভিউ দেই কি কি পড়ছি শুরু থেকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা পড়ছি সেটা হলো ওই যে তোমার হইতেছে ওই যে বিভিন্ন জিনিসপত্র পড়ছে, আসলে আমার কি লাগবে না লাগবে, গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন, ওকে। এরপর হচ্ছে আমার বিভিন্ন বিজ্ঞানী, চার্লস ব্যাবেজ, এভা লাভলেস, ঠিক আছে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জগদীশ চন্দ্র বসু, মার্কনি, এরপর হচ্ছে এই যে আমাদের স্যামুয়েল, স্টিভ জবস, বিল গেটস, টিম বার্নার্স লি, মার্ক জুকারবার্গ, বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। এবং স্যার একটা জিনিস তোমাদেরকে বলে দেই, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দেই, ঠিক আছে? সেটা কি করবা, সেটা হলো তোমার ওই যে ধরো তুমি কোনো কিছু সম্পর্কে জানতে চাও, তুমি যেটা করবা সুন্দর করে গুগলে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিবা, গুগলে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিবা, তাহলে কিন্তু পেয়ে যাবা, তাহলে তুমি পেয়ে যাবা স্যার, ঠিক আছে? তাহলে তুমি পেয়ে যাবা, ওকে। আচ্ছা, গুড গেল এটা। তো ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো স্যার কি করব তোমার। হ্যাঁ ভাই, এমএস ডস এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এমএস ডস হচ্ছে অপারেটিং সিস্টেম। এরপর হচ্ছে এমডস হচ্ছে উইকলি টেস্ট হবে না, উইকলি টেস্ট হবে না, একদম হচ্ছে ইয়াটা হবে আর কি, ঠিক আছে? একদম পরে হবে। আচ্ছা, তো এরপর দেখো গেল এটা। আচ্ছা, অনেকে বলতেছো স্যার নেট প্রবলেম, স্যার নেই, আমার কি নেট প্রবলেম, আমাকে আটকে গেছে কোথাও, আমাকে জানাও তো কমেন্টে, আমাকে আমি আটকে গেছি নাকি, আমি আটকে গেছি নাকি ভাই? সব তারিখ কি মুখস্থ করব? হ্যাঁ, সব তারিখ হইতেছে আমার ইয়া করবো আর কি, ওটাকে কি বলে, মুখস্থ রাখার চেষ্টা করবো, তাহলে ভালো। এই যে তামিম দারু বলছো ভাইয়া বইয়ের টপিক পড়ান, হ্যাঁ দেখছো আমি এই কারণে বলছি বইয়ের টপিকে থাকবো, বইয়ের টপিকে থাকবো স্যার, বুঝছো? বইয়ের টপিকে থাকবো, না হলে হচ্ছে এই যে অনেকে হচ্ছে আবার ইয়া করতে পারে, মন খারাপ করতে পারে। So, বইয়ের টপিকে থাকি স্যার, আমরা বইয়ের টপিকেই থাকি। আচ্ছা, ওকে, অল ওকে, আচ্ছা অল ওকে আমাদের এখানে। So, যারা যারা বলছো ওদের প্রবলেম, তাহলে ওদের প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, তো এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে আমার কোনো সমস্যা নেই। এবং আমি তোমাদের যেটা বলছি, নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস কিন্তু এমসিকিউ এক্সাম হবে। এমসিকিউ এক্সাম মানে কি ভাইয়া, আমার স্ক্রিনে এমসিকিউ কোশ্চেন থাকবে, তোমরা আনসার দিবা, দেখবো কে কত দ্রুত কত ভালো আনসার দিতে পারো। লাইভ এক্সাম, উইকলি এক্সাম নাই, এই কারণে আমি লাইভ এক্সামের ব্যবস্থা করছি, উইকলি এক্সাম নাই এই কারণে হচ্ছে আমি লাইভ এক্সামের ব্যবস্থা করছি স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন দেখো স্যার, ই লার্নিং, ই লার্নিংটা কি জিনিস, ই লার্নিংটা, হ্যাঁ আজকে ক্রাশ কোর্সে ফার্স্ট ক্লাস। ভাইয়া এক্সাম বেশি নিলে ভালো হইতো ম্যাডাম, কি জানি আর্নিকা কবির, আমার খালি পড়ানো শেষ হোক, এক্সাম কি জিনিস তোমাকে বোঝাবো আমি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো স্যার, যেটা বলতেছিলাম, আহ, জেসমিন বলছো ভাইয়া বইয়ের বাইরে পড়ায়েন না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো বইয়ের বাইরে পড়াবো না, অ্যাকচুয়ালি আমি বইয়ের ভিতরে আমি থাকতে চাচ্ছি, কারণ বইয়ের বাইরে গেলে হচ্ছে অনেকে, আমি তো বলছি আমি হচ্ছে যা পড়াবো এখানে এইটা দিয়ে তুমি 50 তুলতে পারবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, সো ই লার্নিং কি জিনিস স্যার? ই লার্নিং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমরা আর আমি, ই লার্নিং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমরা আর আমি, তোমরা আর আমি, ঠিক আছে? এই দেখো তোমরা কি করতেছো, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার সাথে যোগ দিছো। আমি কি করতেছি, আমি এখন কোথায় আছি, আমি হচ্ছে আসি হচ্ছে তোমার বুয়েটে, আমি হচ্ছে এখন বুয়েটে আছি। আমার আব্বু হচ্ছে বুয়েটের টিচার, আমি নিজেও পড়ি বুয়েটে। সো বুয়েটের টিচার্স কোয়ার্টারে থাকি আমি, মানে বুয়েটের কোয়ার্টারে থাকি আর কি, আমি বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। তো বুয়েটের কোয়ার্টারে বসে আমি তোমাদের জন্য হচ্ছে ক্লাস বানাচ্ছি, মানে তোমাদের ক্লাস নিচ্ছি আর কি। তো এই যে আসলে স্যার আমি কি করতেছি, দূরবর্তী লার্নিং বা ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ই লার্নিং, এটাকে আমরা বলবো ই লার্নিং। স্যার এক্সামের অ্যান্সার কিভাবে দিব, নেক্সট ক্লাসে বলবো স্যার, নেক্সট ক্লাসে বলবো কিভাবে কি হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন দেখো স্যার কি হবে, ওই যে তো হচ্ছে যে আমাদের হচ্ছে ই লার্নিং এর ফুল ফর্ম কি, এটা একটু মনে রাখবো। আমাদের ই লার্নিং এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, ই লার্নিং এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। এই যে দূরবর্তী লার্নিং, দূরবর্তী লার্নিং, হ্যাঁ, এখন দূরবর্তী লার্নিং বিভিন্ন মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে, যেমন ধরো কি এই যে আমরা এখন জুমে পড়াচ্ছি, এটা হইতে পারে, বা ধরো তোমাদের সংসদ টিভিতে পড়ায়, ওটা একটা হইতে পারে। এরপর হইতেছে আর কি হইতে পারে, সংসদ টিভি গেল, এটা গেল,
এরপর যেটা হইতে পারে তোমার হতেছে ফেসবুক লাইভের মাধ্যমে নেওয়া, এটা হইতে পারে জুমের মাধ্যমে নেওয়া, গুগল মিটের মাধ্যমে নেওয়া, সংসদ টিভিতে নেওয়া, বা ধরো আমার ইউটিউবের র্যান্ডম ভিডিও, যে কোনো কিছুই কিন্তু আমার ই লার্নিং মানে দূরবর্তী লার্নিং, ঠিক আছে। তো হচ্ছে দেখো, তো হচ্ছে এখানে কি কি ব্যবহার করা হয়, ইন্টারনেট ব্যবহার করা হয়, সিডি ব্যবহার করা হয়, ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল মানে কি আমাদের সংখ্য চ্যানেল, এগুলো ইউজ করে আমাদের কি পাঠদান করা। তো মনে রাখবো স্যার, এই লাইনটা ইম্পর্টেন্ট, ই লার্নিং আমার প্রচলিত পাঠদানের বিকল্প নয় বরং পরিপূরক। স্যার বিকল্প নয় মানে কি, তোমার হচ্ছে বিকল্প মানে কি, ধরো কথার কথা আমি বললাম আমার যদি আজকে সাকিব ওপেন না করে, বা ধরো কথার কথা আমার তামিম ওপেন না করে, তাহলে ধরো আমাদের অন্য কেউ ওপেন করবে, লিটন দাস ওপেনিং করবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি বলতে পারি এখানে যে না, তামিমের বিকল্প হচ্ছে লিটন, কিন্তু বাংলাদেশের আমাদের হচ্ছে সরি আমাদের হচ্ছে বাংলাদেশের কোথায় বিকল্প নাই, আমাদের বিকল্প নাই হচ্ছে ধরো অলরাউন্ডার সাকিব, সাকিবের বদলে তুমি কাকে খেলাবা, এখন ধরো সাকিব না থাকলে তার পরিপূরক হিসেবে তার বদলে একজনকে তুমি আনতে পারো ঠেকার কাজ চাওয়ার জন্য, কিন্তু বিকল্প সবকিছু বিকল্প হয় না স্যার, সব বিকল্প মানে অর বদলে এ আসলেও হবে, অর বদলে এ আসলেও কাজটা চলবে, এগুলোকে বলা হয় বিকল্প। ই লার্নিং কখনোই সচরাচর পদ্ধতির লার্নিং কে পুরা সরাইতে পারবে না স্যার, কিন্তু এটা খুব ভালো। যেমন ধরো কি এটার সাথে যেটা হচ্ছে যে তোমার ভাইয়া বইয়ে তো অনেক রিডিং, এক্সামের আগের দিন, হ্যাঁ ফাতেমা সরকার, এক্সামের আগের দিন আমি যা পড়াবো পড়ে যাবা, আমি যে তোমাদের লেকচার শিট দিব পড়ে যাবে, এনাফ। এক্সামের আগের দিন আমি যে লেকচার শিট দিব পড়ে যাবা। স্যার নাস্তা করছেন? না রে ভাই, খাওয়ার টাইম নেই। আচ্ছা, তো দেখো স্যার যেটা বলতেছিলাম তোমার, এখন দেখো যে হচ্ছে এটা গেল, যে এরপর দেখো আমার হচ্ছে বললাম যে এই যে আমার ই লার্নিং এর সুবিধা কি, যেমন ধরো আমার হচ্ছে যেটা হইতেছে যে ধরো আমি হচ্ছে তোমার রংপুরের অনেকগুলো স্টুডেন্টকে পড়াই, রংপুরের, ঠিক আছে। তো এই যে আমি যে রংপুর স্টুডেন্ট গুলোকে পড়াই, তো ওরা কি অ্যাকচুয়ালি আমার কাছে ফিজিক্যালি পড়তে পারতো? কখনোই না, কিন্তু এখন কিন্তু আমি পড়াইতে পারতেছি এই সুবিধার কারণে, ওরাও পড়তে পারতেছে, সবই ভালো, ঠিক আছে। আচ্ছা, এখন গেল স্যার, তো এটা গেল। এরপরে হ্যাঁ, ই লার্নিং উদাহরণ কি, ওই যে মাল্টিমিডিয়া ব্যবহার করে পড়ানো, যেমন ধরো আমি এখন ইউজ করতেছি জুম ইউজ করতেছি। এরপর দেখো অসংখ্য কোর্স, আমাদের 10 মিনিট স্কুল অসংখ্য কোর্স আছে, আমার নিজের প্ল্যাটফর্মে অনেক কোর্স আছে, মানে কি তোমার হচ্ছে ভিডিও আছে, ফ্রি ভিডিও সবার জন্য। তো এইরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? তো এরকম অনেক পাবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো জুমে কিভাবে ঢুকবো, জুমে তো ঢুকতে পারবা না ভাইয়া, কিন্তু জুমে ঢুকতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো যে এই যে অ্যাকচুয়ালি হচ্ছে আমার দেখো তোমার হচ্ছে ই লার্নিং অফ বাংলাদেশ, ঠিক আছে। এটার পরে আমি গেলাম এই যে ই গভর্নেন্স, এটা ইম্পর্টেন্ট, এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি দরকার। হ্যাঁ, সেটা কি, সেটা হলো আমার সবকিছু হবে ডিজিটাল পদ্ধতিতে, সবকিছু হবে আমার ডিজিটাল পদ্ধতিতে, ঠিক আছে, ডিজিটাল পদ্ধতিতে হবে সবকিছু। তো এখন দেখো স্যার যে ডিজিটাল পদ্ধতি কি, ধরো কথার কথা আমি পাসপোর্ট করব, ঘরে বসে পাসপোর্ট করে ফেলবো, বিল ঘরে বসে দিয়ে ফেলবো। ধরো আমি হচ্ছে আমার জমির কাগজ লাগবে, ওটা নিব, ঘরে বসে করে ফেলবো। আমি কি করব, আমি হইতেছে তোমার কলেজে ফিস জমা দিব, মোবাইলে বসে করে ফেলবো। আমি হচ্ছে তোমার আরো যা যা আছে সব ফোনে করে ফেলবো। এই জিনিসগুলো হচ্ছে ই গভর্নেন্স, সব কিছু হচ্ছে একেবারে হবে, এবং অ্যাকচুয়ালি আমাদের দেশটা ই গভর্নেন্সের আন্ডারে আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে। আস্তে আস্তে ভাইয়া, এখন যেগুলো পড়াচ্ছেন এগুলো গুছিয়ে লেকচার শিট করে দিবেন? জি অবশ্যই, এখন যা পড়াচ্ছি এগুলো গুছিয়ে লেকচার শিট করে দিব, এখন যা পড়াচ্ছি এগুলো গুছিয়ে তোমাদেরকে লেকচার শিট করে দিব স্যার, ঠিক আছে, এগুলো তোমাদেরকে গুছিয়ে লেকচার শিট করে দিব স্যার, ভয়ের কিছু নাই। আচ্ছা, এরপর কে কি কোশ্চেন করতেছো? ভাইয়া খাইছেন নাকি? না রে ভাই, খাই নাই। খাওয়ার সময় কোথায় বলো, তোমাদের ক্লাস, এরপর এই সেই, বুঝছো না, এই হচ্ছে অবস্থা, খাওয়ার টাইম নাই। আচ্ছা, তো এখন দেখো স্যার, এরপরে আমরা যাই তোমার, এরপর দেখি আমাদের জুমে কোয়েশ্চেন করছে, আমাদের হচ্ছে কি বলছে ভাইয়া, ফুল ফর্ম অফ রোম। আচ্ছা ঠিক আছে, রোমের ফুল ফর্ম কি, চলো লিখে দিই রোমের ফুল ফর্ম কি। রোম কই ছিল, এই যে এখানে রোম। রোমের ফুল ফর্ম হলো রোম রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। অ্যাকচুয়ালি তোমরা যখন হচ্ছে ফোন কিনতে যাবা, তখন ধর তুমি দেখলা তোমার র্যাম 8 জিবি, র্যাম হচ্ছে 8 জিবি, রোম, রোম ধরো তুমি দেখলে 128 জিবি, রোম কি দেখলে 128 জিবি। এটা মানে কি স্যার? এটার মানে হলো অ্যাকচুয়ালি রোম, আমি যদি তোমাকে নর্মালি বলি, আমার রোম মানে হচ্ছে তোমার ফোনের স্টোরেজ, রোম মানে হলো তোমার ফোনের স্টোরেজ কতটুকু স্টোরেজ আছে, রোম মানে হলো তোমার ফোনের স্টোরেজ কতটুকু স্টোরেজ আছে, কি ঠিক আছে।
আচ্ছা, আর আমার কথা হইলো যে তাহলে ভাই আপনি রোম মানে বললেন রিড অল দি মেমোরি, তাহলে র্যাম মানে কি? র্যাম মানে হলো র্যাম র্যাম মানে হলো স্যার আমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি স্যার? ঠিক আছে। সো ওইটা আমি কখন ইউজ করব? তো ধরো কথার কথা আমার র্যাম হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সময় তুমি দেখবা যেমন হচ্ছে বিভিন্ন এবং আমার র্যাম কিন্তু তোমার অনেক ধরনের কাজ করে। র্যাম ধরো অনেক ধরনের কাজ করে। কি কাজ করে? যেমন ধরো আমি যদি এটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো হইতেছে তোমার হচ্ছে এখন কোনো একটা ডেটা লাগবে। তুমি ধরো তোমার ধরো যে 10 মিনিটের জন্য বা কিছু কিছু একটা ডেটা লাগবে, তুমি ডেটা আনলা, আইনা এক জায়গায় কিছুক্ষণ জন্য স্টোরেজ করলা, তোমার কাজ শেষ, ওইটাকে সরাই ফেললা, ডিলিট করে ফেললা, মুছে দিলা। র্যামের কাজটা হচ্ছে অনেকটা এইরকম। কি ঠিক আছে? র্যামের কাজ হচ্ছে অনেকটা এইরকম। ও হচ্ছে তোমার রোমের মতো সবকিছু যে একদম স্টোরেজ করে রাখা দিবে এমন না। ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। এরপরে এরপরে কি করবো দেখি। আহ আচ্ছা, এই অনেকে স্প্যাম দিচ্ছ, স্প্যাম লিঙ্ক দিও না কিন্তু। ঠিক আছে, স্প্যাম লিঙ্ক দিও না। ওকে। তোমার হ্যাঁ, রোম আর ইন্টারনেট ইন্টারনেট স্টোর বা হচ্ছে ইন্টারনেট স্টোরেজ হচ্ছে মোটামুটি সেম। ঠিক আছে, মোটামুটি সেম। আচ্ছা ঠিক আছে। তো এরপর গেল এটা। তো এখন দেখো কি হবে এখানে, যে তোমার এইটা স্যার হচ্ছে আমাদের এই যে ই গভর্নেন্সের মূল বিষয় কি? এটা স্যার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, নাগরিকের জীবনমান উন্নত করা ও হয়রানি মুক্ত রাখা, যাতে হচ্ছে আমাদের যে আমি হচ্ছে খুব ইজিলি করে কাজ করতে পারি, আমার যাতে হয়রানি না হয়। এই কারণেই তো হচ্ছে আমি কি করব, ই গভর্নেন্সটা আনতেছি। আমি আমার যাতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা না লাগে, এই কারণে তো আমি হচ্ছে ফোন দিয়ে বাসায় বসে তোমার হচ্ছে বিলটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কি ঠিক আছে? এবং কথা হলো আমার এই যে সুশাসন কখন আসবে? যখন আমার এই যে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা থাকবে। যখন আমার স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা থাকবে স্যার। কথার কথা স্বচ্ছতা বলতে কি? ধরো আমি ধরো কি একটা সরকার থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এখানে কি করতেছেন? আপনার হচ্ছে একটা ফাইল শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যায়। ঠিক আছে। প্লাস ধরো একটা অফিসার, ধরো কথার কথা ধরো একটা সরকারি অফিসার, উনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হইতেছে আমার, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় এরকম যে তোমার হইতেছে আহ আপনি যে এই কাজটা করতেছেন, যে এই কাজটা ঠিক করছেন কিনা, আপনি যে উনার কাছ থেকে ধরো যে 500 টাকা নিলেন, এটা কি জন্য নিলেন, এটা কোন কাজে ইউজ করা হবে, এরকম যদি জবাবদিহিমূলক ব্যবস্থা থাকে তাহলে তো আমাদের জন্য ভালো। এই ঘুষ ঘুষের ব্যাপারটা আমাদের জন্য থাকতো না, তাই না? আশা করা যায় ইনশাল্লাহ সুদূর ভবিষ্যতে এরকম ইনশাল্লাহ একটা বাংলাদেশ হবে। তো এই যে আমাদের এই যে ই কমার্সের ফলে কি হইতেছে, এই যে স্যার আমাদের বিভিন্ন পরীক্ষার ফলাফল এই যে আমরা এসএমএস এর মাধ্যমে জানতে পারতেছি। এই যে তোমরা কয়েকদিন পর স্যার এসি পরীক্ষা দিবা, এসি পরীক্ষা দেওয়ার পর তুমি কি দেখবা, ধরো পরীক্ষার যেদিন রেজাল্ট দিবে ওই দিন, ইয়াস আমু, গোল্ডেন এ প্লাস, সিলভার এ প্লাস, ব্রোঞ্জ এ প্লাস, যত এ প্লাস আছে সব এ প্লাস পাইছি, যত এ প্লাস আছে সব এ প্লাস পাইছি, যত এ প্লাস আছে সব এ প্লাস পাইছি স্যার। ঠিক আছে। আচ্ছা ওকে। সো এরকম স্যার আর কি, এরকম। হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আহ এখন দেখো, এখন কি করবো স্যার? হ্যাঁ, লেকচার শিটটা আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার কি করব। তো এটা গেল। এখন হইতেছে ওই যে আমি যে উচ্চশিক্ষার জন্য ফোনের মাধ্যমে আবেদন করা যায়। তোমরা যখন ইসে করবা, স্কলারশিপ নিবা, তখন দেখবো তো এটা তোমরা আগে থেকে আসলে তুমি যখন হায়ার সাইজের জন্য যাবা, তুমি দেখবো তোমার সব কাগজপত্র সব অনলাইনই হয়, এটা আগে থেকেই আমাদের দেশে তো রিসেন্ট শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এরপর দেখো আমি হচ্ছে সকল সুবিধা পাইতেছি স্বল্প সময়ে ঝামেলাহীন ভাবে। যদিও এটা সব জায়গায় সমানভাবে এখনো হচ্ছে না। ঠিক আছে, ঢাকার বাইরে গুলো ঝামেলা হইতেছে। আর এরপর এই জিনিসটা আসলে একদম কমন এখন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, আমার বিকাশ, নগদ, রকেট সব দিয়ে তুমি কি করতে পারবা, বিল গুলো খুব সহজেই অনলাইন দিতে পারবা, বিল গুলো খুব সহজেই অনলাইনে দিতে পারবা স্যার। ঠিক আছে। এরপর দেখো এই যে এই জিনিসটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। আমরা স্যার হচ্ছে তোমাদেরকে যখন এমসিকিউ এক্সাম দিব এই কোশ্চেনটা দিব, যে হচ্ছে এই যে আমার সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে কোন সেবাগুলো, কোন সেবাগুলো সার্বক্ষণিক দেওয়া হচ্ছে? এটিএম, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা, এগুলো আমরা সার্বক্ষণিক দিচ্ছি, এগুলো হচ্ছে আমরা সার্বক্ষণিক দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, রাজ্জাক খান, রাজ্জাক বলতেছো তোমার লাইভ আটকে যাচ্ছে, লাইভ আটকে যাচ্ছে, এইটা কেন স্যার, এটা কেন, এটা কেন স্যার? ওকে, তোমার
এটা এই ভাইয়া লাইভ আটকে আটকে যাচ্ছে, ভাইয়া লাইভ আটকে আটকে যাচ্ছে। আহ লাইভ কি আটকে যাচ্ছে নাকি তুমি আমাকে জানাও তো, লাইভ কি আটকে যাচ্ছে না ক্লিয়ার দেখা যাচ্ছে? লাইভ কি আটকে যাচ্ছে নাকি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো, দেখি তো, দেখি তো আমার হচ্ছে আমার কি বললো, হ্যাঁ ক্লিয়ার, ওকে ফাইন। যারা যারা বলতেছো আমাকে কয়েকদিন বলো তো প্রবলেম, এই কারণে তো আমি ভাবলাম হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে নাকি। না আমার প্রবলেম হচ্ছে না, তাহলে তোমাদের প্রবলেম আর কি, ঠিক আছে তোমাদের প্রবলেম। আচ্ছা ভাই, বুয়েটে পড়ার জন্য কোন বিষয়টা গুরুত্ব দিব? স্যার বললাম আমাদের লাস্ট ক্লাস থাকবে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? বুয়েট নিয়ে কি করব, প্লাস তোমার হচ্ছে এখন 9-10-এ আসো, সামনের দিনগুলোতে কি করবা, ওগুলো স্যার আমরা করাবো পরের ক্লাস করতে। আমি আগে বলতেছি সবকিছু করাবো, কিন্তু আমাকে আমার প্ল্যান মতো আগাইতে দাও, আমাকে আমার প্ল্যান মতো আগাইতে দাও স্যার, ঠিক আছে? ভরসা রাখো টিচারের উপরে, ভরসা রাখো স্যার, ঠিক আছে? টিচারের উপরে ভরসা রাখো। আচ্ছা, তো এই জিনিসগুলা, তো আমি তো বললাম যে হচ্ছে তোমার এই যে লাস্ট এটা কিন্তু আমি এমসিকিউ দিব, কয়েকদিন পর করাবো না, তোমার কিন্তু আমি এমসিকিউ দিব এটা। আচ্ছা, তো এরপর দেখো এই যে ই লার্নিং এবং বাংলাদেশের বিভিন্ন সেবা, এটা স্যার খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন সেবা, এইটা হচ্ছে স্যার খুবই ইম্পর্টেন্ট, আমাদের কি কি সেবা আছে। সো অ্যাকচুয়ালি স্যার আমি যেসব সেবাগুলা ওই যে ইলেকট্রনিক মাধ্যমে নিতে পারি, ইলেকট্রনিক মাধ্যম মানে কি, যে ফোন ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, তাই না? সো এই যে আমি ধরো ধরো আমার কাছে ফোন আছে, ঠিক আছে? আমার ফোন আছে, এখন ধরো আমার একটা পেমেন্ট দেওয়া লাগবে, ধরো আমি কাউকে এখন ধরো দিব 500 টাকা। তো কি করবো, ধরো যে এখান থেকে বিকাশ দিয়ে এই যে 500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা বিকাশ দিয়ে দিলাম। তো এই জিনিসটা হচ্ছে কি আমার এই যে ই সেবা। ওকে, আচ্ছা ওটা হচ্ছে ই সেবা। আচ্ছা, তো এখন দেখো স্যার কি হবে তোমার, আচ্ছা তোমার হচ্ছে যারা মনে হয় অ্যাপে আসো তাদের মনে হয় লাইফটা আটকে যাচ্ছে, বুঝতে পারছো? তাদের মনে হয় আটকে যাচ্ছে। আচ্ছা, তো এখন গেল এরপরে, এরপর হইতেছে দেখো, আচ্ছা তো ই লার্নিং পর্যন্ত কাদের হচ্ছে, যে ই লার্নিং পর্যন্ত কাদের কোথাও বুঝতে প্রবলেম থাকলে বলো, আমি কোশ্চেন গুলো দেখতেছি, আজানটা শেষ হওয়ার পরে আমরা আবার ক্যারি করতেছি স্যার, ওকে? তোমরা কোশ্চেন করতে থাকো, আমি কোশ্চেন দেখতেছি। আচ্ছা স্যার ঠিক আছে। তো আচ্ছা, তো এখানে অনেকে অনেক কোশ্চেন করছো, অনেকে বলছে ভাই এটিএম এর ফুল ফর্ম কি, এটিএম। ওকে, তোমরা আসলে বইয়ের বাইরে অনেক জিনিস জানতে চাচ্ছ, সো কিছু কিছু বলে দিচ্ছি। সো এটিএম ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, এটা কাজ সেটা বলে দেই। অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন। সো অটোমেটেড টেলার মেশিনের কাজ কি? অটোমেটেড টেলার মেশিনের কাজ হলো মেইনলি তোমার, ধরো তুমি একটা কার্ড থাকবে, কার্ড কি করবা, ওই যে এটিএম মেশিনের মধ্যে ঢুকাবা, ঢুকানোর পর কি করবা, তোমার হচ্ছে টাকা বেরোবে যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে। যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে, তুমি যদি হচ্ছে এটিএম কার্ডটা দাও, তাহলে হচ্ছে কি তোমার হইতেছে ওখান থেকে যদি হচ্ছে তোমার তুমি যে অ্যামাউন্ট দিবা ওই অ্যামাউন্টের টাকা হচ্ছে এটিএম কার্ড থেকে, মানে ওই এটিএম বুথ থেকে বের হয়ে আসবে স্যার, ঠিক আছে? সো আমারও আছে একটা এটিএম কার্ড, বুঝতে পারছো? জস, জস, এটিএম কার্ড আমার নাম লেখা আছে, অস্থির। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম স্যার গেল এটা। এরপরে, এরপরে আগাই। আচ্ছা, নেক্সটে যাই। হুম
আহ এরপরে আমরা যেটা করব সেটা হলো, হ্যাঁ এটা গেল। আচ্ছা তোমার, হ্যাঁ এখন হচ্ছে আমরা আবার হচ্ছে শুরু করতেছি। এই স্যার আটকায় গেছে, আমি কি আটকায় গেছি? স্যার কি আটকায় গেছে? আমি আটকে না, আমি তো মনে হয় আটকা যাই নাই, আমি তো মনে হয় আটকা যাই নাই। আচ্ছা, তো এখন দেখো আমি যেটা বলতেছিলাম। আচ্ছা, তো এখন স্যার দেখো যে আমাদের ই লার্নিং অফ বাংলাদেশ, হ্যাঁ মানে এই যে আমাদের হচ্ছে তোমার যে কি কি ই সার্ভিস আছে, কি কি ই সার্ভিস আছে, ওগুলো হচ্ছে আমরা এখন দেখবো। আমাদের কি কি ই সার্ভিস আছে ওগুলো হচ্ছে আমরা এখন দেখবো। সো এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন ই সার্ভিস আছে আমাদের, কোন কোন ই সার্ভিস আছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে কি হবে। ইপুরজি, ইপুরজিটা কি জিনিস? ইপুরজি হলো স্যার, এই যে আমাদের হচ্ছে তোমার কয়েকদিন আগে একটা নিউজ দেখছো, ঠিক আছে? তোমার একটা নিউজ দেখছো। ভাইয়া ক্লাস কতক্ষণ নিবেন ভাইয়া? আরেকটু পড়াই, হ্যাঁ আরেকটু পড়াই, ঠিক আছে আরেকটু পড়াই, ওয়েট আরেকটু পড়াই, হ্যাঁ আরেকটু। তো যেটা বলেছিলাম স্যার যে তোমার, যে এখানে কি বলে যে ইপুরজি কি জিনিস। তো কয়েকদিন আগে তুমি একটা নিউজ দেখছো যে বাংলাদেশের চিনিকল বন্ধ হয়ে যাচ্ছে কেন? আখের চিনিকলটা বন্ধ হচ্ছে কেন? ক্রেতা নাই। আখের চিনিকল বন্ধ হচ্ছে কেন? বন্ধ হওয়ার কারণ হচ্ছে ক্রেতা নাই। কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেও, আমার বাসার সবাই হচ্ছে আমরা আখের চিনিটা খাই। তার দুইটা কারণ, তার দুইটা কারণের মধ্যে প্রথমটা হচ্ছে স্যার যে তোমার আহ ওটাকে কি বলে, ওটাকে বলে হচ্ছে তোমার আখের চিনি খাবো কারণ ওটা আসলে শরীরের জন্য ভালো। আখের চিনিটা খাওয়া শরীরের জন্য ভালো। হোয়াইট সুগার যেটা, ওটা আসলে শরীরের জন্য খুবই খারাপ। হোয়াইট সুগার শরীরের জন্য খুবই খারাপ। ওটাকে হচ্ছে হোয়াইট পয়জনও বলে। তোমার হচ্ছে লবণ আর চিনি দুইটাকে হোয়াইট পয়জনও বলা হয়, হ্যাঁ। আর আরেকটা কারণ হচ্ছে দেখো আমাদের দেশের জিনিস দেশ উৎপন্ন হচ্ছে, টাগুলা দেশে থাকলো। আমি যদি বিদেশি কোম্পানির চিনি খাই টাগুলো তো বিদেশে চলে গেল আলটিমেটলি, তাই না? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে স্যার, ওকে। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ লেকচার শিট থাকবে স্যার, লেকচার শিট থাকবে, লেকচার শিট থাকবে। আচ্ছা হ্যাঁ, আখের চিনি অনেক ভালো। তো এখান থেকে এবং এটা যেটা বললাম স্যার, ওই যে আমাদের ওই চাষিরা হতেছে আমাদের হইতেছে আমাদের হচ্ছে তোমার চিনি কলগুলোতে কখন আখ দেওয়া লাগবে। তো আমার তো সবসময় আখ লাগবে না, আমি তো আখ নিয়ে আর রাইখে দিব না, তাই না? তো কখন দিব, কখন আখ কাটবো, আখ কাইটা কখন পাঠাবো চিনি কলে, এইটা হচ্ছে আমরা এসএমএস দিয়ে বলি। ধরো কত কথা বলছে এসএমএস আসবে, এ বদ্দা চিনি জিনিস পাঠাও, জিনিস জিনিস, ঠিক আছে জিনিস পাঠাও, জিনিস পাঠাও। তো এইরকম আর কি, হ্যাঁ এরকম যে এ বদ্দা মাল লাগবে, মাল মাল পাঠাও, যেটা আসলে ওরা বলে আর কি, আমি তো বলি নাই। তো এরকম আর কি। তো এরকম থেকে আচ্ছা বুঝছি, কালকে আমার আখ কাটতে হবে, আখ কাইটা এটা করতে হবে, ঠিক আছে আখ কাইটা এটা নিতে হবে। আচ্ছা গুড গেল। তো এই যে স্যার আমার পুরজি হচ্ছে চিনি কল সময় কখন আখ সরবরাহ করতে হবে সেটা একটা অনুমতি পত্র, দ্যাটস ইট, নাথিং এলস, ওকে। আচ্ছা, এন্ড এই যে স্যার ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এই ফুটা মনে রাখো, ইএমটিএস, ইএমটিএস, ঠিক আছে, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ওকে। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক বিভাগ আছে না, ডাক বিভাগ হচ্ছে এই সিস্টেমটা চালু করছে, বিকাশ না, আর নগদ তো ডাক বিভাগেরই। সো এক স্থান থেকে আরেক স্থানে তুমি টাকা পাঠাইতে পারবা আর কি, ঠিক আছে। এবং কত টাকা পাঠাইতে পারবা? তুমি হচ্ছে পাঠাইতে পারবা কত, এই 50,000 টাকা। তুমি হচ্ছে 50,000 টাকা পাঠাইতে পারবা হাইস্ট 1 মিনিটে। আমাদের বিকাশে যেটা হয়, বিকাশে হচ্ছে তোমার সেন্ড মানি করা যায় 25,000 এবং ক্যাশ আউট করা যায় 25,000 পার ডে, পার ডে। তো এই কারণে হচ্ছে আমাকে দুইটা ইউজ করতে হয়, এই কারণে হচ্ছে আমাকে দুইটা ইউজ করতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা বললাম আর কি। তো গেল। তো আমাদের মনে হয় আজকে ক্লাসটা আমরা এইটুক পর্যন্তই রাখি, হ্যাঁ আমাদের ক্লাস হচ্ছে আমরা আজকে এইটুক পর্যন্ত রাখি। তো ভাইয়া আপনার ভয়েস স্পিডে ফোন গরম হয়ে গেছে। এই কি সিফাত মঞ্জুর সিয়াম, এই যে তোমার কমেন্টটা পড়ে দিছি, ঠিক আছে। আচ্ছা এই আরেকটা জিনিস আজকে হচ্ছে আমাদের ক্লাস এইটুক থাকুক। তোমরা আজকের ক্লাসের মধ্যে হচ্ছে কি কি হচ্ছে তোমাদের প্রবলেম আছে এগুলো বলো। অ্যাকচুয়ালি তো আমি তোমাদের যা যা দাগাই দিছি ওগুলাই করবা, যা যা দাগাই দিছি ওগুলাই পড়বা নাকি, এই তো। এখন একটা জিনিস ক্লিয়ার করেন স্যার, আমি কি খুব বেশি ফাস্ট কথা বলতেছি? আমাকে জানাও তো, ডিসকাশন করি। আগেই যাও না, গুড বাই বলতেছে। হ্যাঁ ব্রো নেটের মতো হ্যাঁ বলো। ভাইয়া আপনার কণ্ঠ ভালো, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা ঠিক আছে। এরপরে এমডি উমর রায়হান বলতেছো, ভাইয়া আপনার ভয়েসটা জোস। আরে বেটা, এইসব কমেন্ট কোন ছেলে না দিয়ে মেয়ে দিলেও তো হইতো। যাই হোক সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই আমি কি বেশি ফাস্ট বলতেছি নাকি? না স্যার, আপনার কথা বলার স্পিড ঠিক আছে, আপনার কথা বলার স্পিড ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, ফুল মিনিং অফ ইএমটিএস, ইএমটিএস এর ফুল মিনিং কি দেখো, ইএমটিএস এর ফুল মিনিং কি?
ও তো লিখে দেওয়াই আছে, লিখে দেওয়াই আছে। ও বলছো স্যার ফাস্ট না লাউড, আমি কি আচ্ছা 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 ওকে, লাউড না, তাহলে কি আমি আচ্ছা এই লাউড, সো আমি কি হচ্ছে তাহলে আরো আস্তে আস্তে কথা বলবো, নাকি এখন যেভাবে বলতেছি সেটাই ঠিক আছে? ইএমটিএস এর ফুল ফর্ম কি লেখো, ইএমটিএস ফুল ফর্ম লেখো, ইএমটিএস, ইএমটিএস, ইলেকট্রনিক, ইলেকট্রনিক, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ওকে, ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ওকে। ভাই আপনি মনে হয় স্যার কথাটা বেশি বলেন, আপনি মনে হয় স্যার কথাটা বেশি বলেন, ঠিক আছে। আচ্ছা, তো দ্য আইডিয়াল স্পিচ আউটপুট ফ্রিকোয়েন্সি, ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে ভাইয়া, আপনার এখন কি এখনকার কথাটাই পারফেক্ট আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাইয়া তোমাদেরকে লেকচার শিট বানায় দিব, তোমাদেরকে লেকচার শিট বানায় দিব স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা, তো গেল এটা। হ্যাঁ নোট পেয়ে যাবা, আমার হচ্ছে সব নোট এই যে এখানে আমার হচ্ছে স্ক্রিনে যেরকম যেরকম লেখা আছে ওরকম ওরকমই পাবা, এবং এই নোটগুলা বানাইতে যে কি কষ্ট হইছে তোমাদের কোনো আইডিয়াও নাই, এই নোটগুলা বানাইতে যে কি কষ্ট হইছে তোমাদের কোনো আইডিয়াও নাই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমাদেরকে আসলে একটু দেই, ওটা কি বলে যে মোটিভেশন দেই, যে অ্যাকচুয়ালি হইতেছে তোমাদের মধ্যে আসলে অনেকেই দেখলাম আসলে যে তোমরা হইতেছে কি করছো, যে তোমরা হচ্ছে কয়েকজন সিরিয়াস, এই জিনিসটা ভালো লাগছে। আর তোমাদের হচ্ছে যে কয়েকজন স্টুডেন্ট আমি যেটা দেখলাম যে হইতেছে ওটাকে কি বলবো, নেক্সট আইসি ক্লাস দেওয়া আছে সিলেবাসে, এবং তোমাদের মধ্যে, আচ্ছা আমি হচ্ছে একটু ফোনটা সাইলেন্ট করে আসি, হ্যাঁ এক্সট্রিমলি সরি স্যার, আমার ফোনটা সাইলেন্ট করতে খেয়াল নাই, ফোনটা সাইলেন্ট করতে খেয়াল নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমার একটু বুঝো স্যার, একটু কথাটা শুনো কি বলতেছি। তোমাদের মধ্যে অনেককেই দেখলাম আজকে যে ক্লাস নিয়ে সিরিয়াস, এবং হচ্ছে তোমাদের কয়েকজনকে দেখলাম হইতেছে যে তোমার সিরিয়াস না, অনেকে বলতেছো ভাইয়া ফ্রি ফায়ার খেলবো, এই করবো সেই করবো, কয়েকজনকে দেখলাম যে তাল মিলাইতেছো। তো হ্যাঁ এটা ভালো যে তোমার আসলে যে বয়সে আছো, তো অবশ্যই হচ্ছে করবা, ফাইজলামি করবা, মজা করবা, তাই না? কারণ হচ্ছে তো এরকম তো আর পাবা না, এরকম তো হচ্ছে আর পাবা না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার অ্যাকচুয়ালি সেটা হলো তোমার আহ আমি স্যার হচ্ছে পড়াশোনা করছি নটরডেম কলেজে, পড়াশোনা করছি নটরডেম কলেজে, এবং এরপর হইতেছে স্কুলও ছিল। আমি একটু আমার কথা বলি আর কি, হ্যাঁ একটু শোনো তোমরা, এবং আমার কথা শুনে মাইন্ড করো না। আমি হচ্ছে যখন নটরডেমে পড়ি, আমি হচ্ছে তোমার বুয়েট থেকে, এখান থেকে হচ্ছে হচ্ছে তোমার যেতাম, ওটা কি বলে, এখান থেকে হচ্ছে টেম্পু যাইতো, টেম্পু দিয়ে যেতাম। আমার আব্বু হচ্ছে খুব হিসাবি মানুষ, যে আমার ধরো টেম্পু দিয়ে যাইতে হচ্ছে ধরো তোমার লাগবে হচ্ছে ধরো যাইতে 12 টাকা, ওখান থেকে বাস দিয়ে ধরো ওই যে আমি নামতাম হচ্ছে মতিঝিলে গুলিস্তানে, ওখান থেকে ধরো 5 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতাম নর্ডেমে, সো হচ্ছে 17 টাকা। সো তার মানে যাইতে 17, আসতে 17, হইলো কত, হইলো হচ্ছে আমার 34। ধরো আব্বু আমাকে মাঝে মাঝে 34 টাকা দিত, বা মাঝে মাঝে 40 টাকা দিত যাওয়া আসার ভাড়া। আচ্ছা ঠিক আছে, তো এবং হচ্ছে যেটা দেখা যেত যে আমি হইতেছে তোমার ওটাকে কি বলে, তোমার হইতেছে এবং এটার বাইরে কোনো টাকা দিত না। এবং আমার বন্ধুরা মাঝে মাঝে তোমরা যারা নগর দেখছো যে আশেপাশে বেশ ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাইতে যাইতো, আমার হচ্ছে খাইতে চাইতে খুব মন চাইতো, কিন্তু যাইতে পারতাম না, কেন পারতাম না, টাকা নাই। সো তোমার হচ্ছে কি বলে হয়, একটা একটা কথা আছে, মানি ইজ দ্য সেকেন্ড গড, ঠিক আছে, একটা কথা আছে, তো মানি ইজ দ্য সেকেন্ড গড। সো এখানে আমি যেটা বলতেছিলাম স্যার সেটা হলো তোমার, আচ্ছা ও হ্যাঁ ওই যে আরেকটা, আমরা হচ্ছে ফুল একটা রিভিউ দিব, যা পড়াইছি এটার উপর ফুল একটা রিভিউ দিব, এটা একটু বলে নেই। তো যেটা ছিল আর কি অ্যাকচুয়ালি তোমার এরকম হিসাব করে টাকা দিত, এবং আমি যেটা করতাম আর কি, আমার হচ্ছে কলেজ থেকেই না কেমন জানি ছিল, আমি হচ্ছে খুব বেশি না হলে আব্বুর কাছে টাকা পয়সা চাইতাম না। যেমন ধরো আমাকে হচ্ছে আব্বু বই টই কিনে দিছে, আমি হচ্ছে একদম শুরুতে কলেজের শুরুতে ফিজিক্সের 14টা বই পড়া শুরু করছিলাম, ফিজিক্সের 14টা বই পড়া শুরু করছিলাম। তো এরকম যা যা বই লাগে আমি হচ্ছে ওই যে টাকা টুকা জমায় কিনতাম, এবং দেখা যেত আমি এখান থেকে নর্থ পর্যন্ত 1 ঘন্টা হেঁটেই গেছি টাকা বাঁচানোর জন্য। সো তোমাদেরকে আমি যেটা বলবো যে সেটা হলো তোমার আহ আমি হচ্ছে নটরডেমে তোমার হইতেছে অলমোস্ট তোমার 1.5 বছরের মতো, ঠিক আছে, তোমার হচ্ছে অলমোস্ট 1.5 বছরের মতো আমি হইতেছে
ছিলাম, এবং হচ্ছে ওখানে একটা দোকানে বার্গার বিক্রি করতো। তখন হচ্ছে বার্গারটার দাম ছিল হচ্ছে তোমার, ওটাকে কি বলবো, আমার কাছে হচ্ছে তোমার ওটার বার্গারটার দাম ছিল হচ্ছে 30 টাকা। ওকে। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি পুরা নরডেমের 2 বছর, নরডেমের 2 বছর আমার ওটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল স্যার, ট্রাস্ট মি, অনেক ইচ্ছা ছিল, কিন্তু খাইতে পারি নাই। কেন পারি নাই? টাকা ছিল না। তো এরপর আসলে আমার যখন ওরকম মোমেন্ট গুলো মনে হইতো, যে আমার এখনো মনে আছে একদিন হচ্ছে নরডেমে কুইজ টুইজ পরীক্ষা টরীক্ষা দিয়ে রাতের বেলা আসছি, রাতের বেলা এসে ধরো অনেকক্ষণ ধরে মানে সারাদিন কাজ করে আমার পরের দিন হচ্ছে পরীক্ষা। আমার স্টিল মনে আছে এই টেবিলে বসে, এই চেয়ারে বসে আমি পড়াশোনা করছিলাম আরো 3 বছর আগে, যে আমি দেখছি না পড়ে যাচ্ছি, পারতেছি না, মনে হয় একটু ঘুমাই ঘুমাই, না কিন্তু আমি ঘুমাই নাই। আমার মনে হচ্ছে এই যে আমি এখন টাকার জন্য যে কাজগুলো করতে পারতেছি না, আমার এই শখগুলো পূরণ করতে হবে, এবং সেটা নিজেকে পূরণ করতে হবে। সো ওই যে স্যার নটর ডেমে যে আমি হচ্ছে ওই যে বার্গার খাইতে পারি নাই, 30 টাকার বার্গার পুরো নটর ডেমে 2টা বছর চাইলে খাইতে পারতাম। হচ্ছে আমি যে টাকা, কিন্তু আমি টাকা জমায় বই কিনছি, টাকা জমায় বই কিনছি, আমি কিন্তু টাকাটা অন্য কোনো কাজে খরচ করি নাই স্যার। এখন আলহামদুলিল্লাহ স্যার আমার মান্থলি ইনকাম বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনকাম যত, তার থেকে বেশি আলহামদুলিল্লাহ। তোমরা খবর নিও বাংলাদেশের প্রধানমন্ত্রী কত টাকা বেতন পায়, আমার ইনকাম হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনকাম থেকে বেশি এখন আলহামদুলিল্লাহ। সো এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি তোমাদের কয়েকজনকে দেখলাম যে পড়াশোনায় সিরিয়াস না, কোর্সে ভর্তি হয়েছো কিন্তু হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করতেছো না। সো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার একটা জিনিস বুঝতে হবে স্যার, তুমি ছেলে ছেলে মানুষ, হ্যাঁ, বা ছেলে হও বা মেয়ে হও, অ্যাকচুয়ালি নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, এবং তুমি যখন নিজের পায়ে দাঁড়াবা তুমি দেখবা যে তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ববোধ করতেছে। তো এটাই বললাম আর কি, যা যা পড়াশোনায় সিরিয়াস না, সিরিয়াস হয়ে যাও। যা যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস না, দয়া করে তোমার হচ্ছে সিরিয়াস হয়ে যাও স্যার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে আজকের ক্লাসে রিভিউ দেই, আমরা হচ্ছে একটু আজকের ক্লাসে রিভিউ দেই যা যা পড়ছি। ওকে ওকে। আচ্ছা, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কেউ কিছু মনে করো না। ওকে। আচ্ছা হ্যাঁ, তো দেখো আমাদের প্রথমে কি ছিল, আমাদের হচ্ছে প্রথমে আমি স্পটলাইটটা নিয়ে দাঁড়াও। হ্যাঁ, তো দেখো স্যার এই যে আমাদের হইতেছে, আচ্ছা, তো দেখো স্যার আমাদের হচ্ছে প্রথমে কি ছিল, আমাদের হচ্ছে প্রথমে আমরা বলছি যে 21 শতকের সম্পদ হলো জ্ঞান। এরপর আমরা যেটা বললাম যে আমার 21 শতকের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা, গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন, এই দুটো জিনিস। তো এরপর হচ্ছে আমরা বললাম যে হচ্ছে আমাদের মানুষ যন্ত্র নির্ভর কখন হয়, এই যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। এবং তোমাদের যখন এমসিকিউ এক্সাম নিব কয়েকদিন পর, এই কোশ্চেনটা আমি দিব, আগেই বলে রাখলাম। এরপর কি কি দক্ষতার প্রয়োজন, এটা তো বলছি, এই অপশনগুলো একটু মনে রাখো, কারণ মাল্টিপল চয়েসে এগুলো আমার লাগতে পারে। আমার হচ্ছে এগুলো কিন্তু আমার লাগবে স্যার, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো এখন হইতেছে তোমার প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে 1,15,000 বেসিক, জাস্ট বেসিক, সাথে আরো অনেক কিছু আছে। আরো কি কি আছে খুঁজে বের করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার, যেটা বললাম যে আমাদের পর চার্লস ব্যাবেজেটটা পড়লাম, ঠিক আছে? উনি কি ছিল? প্রকৌশলী ছিল, গণিতবিদ ছিল, ঠিক আছে? উনি হচ্ছে কি তোমার হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন বানাইছে, লাইটিক্যাল ইঞ্জিন বানাইছে। তারপরে অ্যাডা লাভলেস ছিল, উনি একজন মহিলা, মনে রাখবা। এখানে একটা জিনিস ভুল ছিল, এটা 1815 হবে, এক্সট্রিমলি সরি। তো তোমার যারা যারা বলছো 1815, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে। আচ্ছা, তো এরপর বললাম যে লর্ড বায়রন মানে কি, ওই যে উনি হচ্ছে হচ্ছে তোমার, উনি অনেক জমি জমার মালিক ছিল। সো উনি হচ্ছে প্রথম প্রোগ্রামিং ধারণার ইয়া করে আর কি, প্রোগ্রামিং ধারণাটা হচ্ছে উনি প্রতিষ্ঠিত করে, আমাদের হচ্ছে অ্যাডা লাভলেস, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, উনি হচ্ছে আমার তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন। তড়িৎ চুম্বকীয় বল মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপর হচ্ছে আমাদের জগদীশ চন্দ্র বসু, উনি হচ্ছে কি, ওই যে আমার এক মানে হচ্ছে উনি কি সিগন্যাল প্রেরণ করে, সিগন্যাল প্রেরণ করে, ঠিক আছে? সর্বপ্রথম স্যার, আমি কিন্তু আবার বলতেছি এখানে এমসিকিউটা এভাবে ইয়া করবা না, এভাবে করবা না। তো এই যে সাথে হয় যে সর্বপ্রথম হচ্ছে জগদীশ চন্দ্র বসু, এবং সর্বপ্রথম স্বীকৃত মার্কনি, আমার হচ্ছে সর্বপ্রথম সফল জগদীশ চন্দ্র বসু, সর্বপ্রথম সফল সফল। আর এরপর কি, এরপর হচ্ছে আমার মার্কনি কি, সর্ব আমার হচ্ছে স্বীকৃত, স্বীকৃত, সে হচ্ছে প্রথম স্বীকৃত। তো এই দুটো নিয়ে যাতে এমসিকিউতে প্যাচ না খায়, এই দুইটা নিয়ে যাতে এমসিকিউতে প্যাচ না খায় স্যার, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। তো এরপর স্যার দেখো, হ্যাঁ নটর ডেম নিয়ে অনেক অনেক কিছু বলতেছে, এটা আমি দেখবো, ঠিক আছে? অনেক কিছু দেখবো। তো হচ্ছে শহীদুর রহমান সিয়াম বলছে, আই ডোন্ট নো ইউল সি দিস কমেন্ট বাট ফ্রম মি দ্য স্পিচ ওয়াজ রিয়েলি মোটিভেশন এন্ড ইট অলসো সিম টু বি হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা গেল। তো এরপর তো হচ্ছে দেখো যে এই ডেট গুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? কোন শতাব্দীতে, কোন শতকে মাইক্রোপ্রসেসর কোন সালে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর হইতেছে ওই যে আমাদের হইতেছে তোমার এই যে তোমার স্যামুয়েল কি করা হয়, ওই যে ইলেকট্রনিক মাধ্যমে পথ লাভ শুরু করে 1971 সালে। উনি সর্বপ্রথম ইমেইল সিস্টেম চালু করে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হয়তো আমাদের দাগাইতে খেয়াল নেই না। উনি সর্বপ্রথম কি করে, ইমেইল সিস্টেম চালু করে, ইমেইল সিস্টেম।
উনি সর্বপ্রথম এই ইমেইল সিস্টেমটা চালু করে সর্বপ্রথম। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে দেখলাম যে স্টিভ জবস, আইফোন। এরপর হচ্ছে যে স্যার, ওকে, আচ্ছা, এরপর তো বিল গেটস কি বলছি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ওকে স্যার, আগামী ক্লাসে আমরা যেটা করব, আগামী ক্লাসে হচ্ছে আমরা তোমার ওটাকে কি বলে, আগামী ক্লাসে হচ্ছে আমরা যেটা করব তোমার হইতেছে এই চ্যাপ্টারটা শেষ করবো এবং এমসিকিউ প্র্যাকটিস শুরু করে দিব। এমসিকিউ প্র্যাকটিস মানে যে লাইভ এক্সাম, লাইভ এক্সাম, তোমার সামনে কোশ্চেন থাকবে, তুমি হচ্ছে আমাকে এখানে বলবা যে ভাইয়া কোনটা কোনটা হবে, এখানে বলবা কোনটা কোনটা হবে স্যার, ঠিক আছে, কোনটা কোনটা হবে। আচ্ছা, তো এখন গেল স্যার, ঠিক আছে। ফাহিম হাসান বলছো ভাইয়া তোমার কোনো কথাই রিপ্লাই দেয়নি, এই যে তোমার রিপ্লাই দিয়ে দিচ্ছি তোমার কথার। ওকে, সো আবিদ আল ইমদাদ বলছো ভাইয়া আপনার কি আইফোন আছে? এখনো নাই, কিনবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমার যেটা মনে হয়েছে অ্যাকচুয়ালি, আমার যেটা মনে হয়েছে আইফোন কিনা, আমি ব্যক্তিগত মতামত, আমার মনে হয়েছে আইফোন কিনাটা অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ মানি। আসলে আমার তো এত দামি ফোন লাগতেছে না। আইফোন ইউজ করবে তারাই যাদের হচ্ছে যাদের বিজনেস আছে, যাদের সিকিউরিটি দরকার তারা। সো আমার এটা মনে হয় না যে শুধু ফুটানি করার জন্য আসলে আইফোনটা নেওয়া উচিত। হ্যাঁ, সো তুমি তো ওই টাকা দিয়ে ভালো কোনো কাজে লাগাইতে পারো, মানুষের উপকার করতে পারো, তাই না? আচ্ছা, হ্যাঁ, লাইভ এক্সাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে স্যার। হ্যাঁ, লাইভ এক্সাম হচ্ছে নেক্সট ক্লাস থেকে। সো তোমাদের হোমওয়ার্ক কি, হোমওয়ার্কটা যদি আমি বলি, আমি যেটা বলবো যে পুরো অধ্যায়টা একটু রিডিং দিয়ে এসো। পুরো অধ্যায়টা যদি পারো রিডিং দিয়ে এসো, তাহলে কালকে নেক্সট ক্লাসে আমরা যখন লাইভ এক্সামটা নিব, নেক্সট ক্লাসে আমাদের শনিবার, খুব সম্ভবত শনিবার না সোমবার, আমার ঠিক খেয়াল নাই। তো তখন হচ্ছে কি, তখন কিন্তু যাতে তুমি আনসার গুলো দিতে পারো স্যার, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। এরপরে তোমার, হ্যাঁ এটা গেল। এরপর হচ্ছে যে আমাদের, হ্যাঁ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডে স্যার, এক্সট্রিমলি সরি, আসলে এত ক্লাস শিডিউল আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের ক্লাসটা কখন, তো আমার সুবিধা হয়েছে যে আমার সাথে হচ্ছে একজন খুবই দায়িত্বশীল ছেলে আছে, ছেলে না, আমি হচ্ছে ওকে স্যার বলি। আমার সাথে খুব দায়িত্বশীল একজন স্যার আছে। ও হচ্ছে আমাকে হচ্ছে কি বলে, অ্যাকচুয়ালি সবকিছু ম্যানেজ করতেছে ও, আমি এসে খালি বক বক করতেছি এখানে, ঠিক আছে। সো দেখা যাক, আমি হচ্ছে একদম ক্লাস শেষে একদম লাস্ট ক্লাসে দিন ওকে নিয়ে আসবো ক্যামেরায়, ঠিক আছে, থ্যাঙ্কস গিভিং দেওয়ার জন্য। আচ্ছা, তো এটা গেল স্যার। এরপর হচ্ছে আমাদের বিল গেটস তো বললাম, আমাদের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এবং এখানে তোমাকে প্রশ্ন বুঝতে পারা, আমাদের এই যে ডস কি জিনিস, উইন্ডোজ অপারেটিং, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে আমরা হচ্ছে উইন্ডোজ কিভাবে অপারেট হবে এগুলো হচ্ছে বোঝাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর তো এখানে অনেক কিছু বলছি যেগুলো আমার বইয়ে ছিল না। তো অ্যাকচুয়ালি তোমার দেখবা পরীক্ষা কিন্তু বইয়ের বাইরে কিছু আসবে না। হ্যাঁ, পরীক্ষা কিন্তু বইয়ের বাইরে কিছু আসবে না। তো এগুলো হচ্ছে একটু দেখে রাখবা। আচ্ছা, তো এরপর তো ই লার্নিং ব্যাপারগুলো বললাম, হ্যাঁ, র্যাম রোমের ব্যাপারটা বললাম। বাট বইটা পড়ো আর কি, হ্যাঁ বইটা পড়ো, বইটা পড়া শেষ হলে অন্য কিছুতে যাও। আর এরপর তো হচ্ছে তোমাদেরকে বললামই আমাদের হচ্ছে ই লার্নিং এর সুবিধাগুলো কি কি, কোথায় কোথায় ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে খুব, এবং তোমার নিজেরাও হয়তো 9-10-এ বা ক্লাস 8-এ জেএসসি রেজাল্ট নিছো এসএমএস দিয়ে। ওকে, আচ্ছা, এরপরে তোমার এই যে যেটা বললাম আর কি, এই দুইটা, এবং স্যার এই দুইটা কিন্তু আমি দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তোমাদের যখন লাইভ এমসিকিউ এক্সাম হবে তখন কিন্তু এই দুইটা আমি দিব, ঠিক আছে। কি দিব, এই যে স্যার আমার ই পুরজি কি জিনিস, তো আমার এখানে বলা থাকবে যে আখ চাষীদের জন্য দাও একটা অনুমতি পত্র, এটার নাম কি, এটার নাম কি, এর নাম কি, এর নাম হচ্ছে ই পুরজি। ওকে, আর এই যে আমার ইএমটিএস, এটা ফুল ফর্ম আসবে, এটা ফুল ফর্ম দেবো একটা। আর এরপর হচ্ছে তোমার এটার সাহায্যে প্রতি মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায় এটা দিব আরেকটা। তো দেখো এই যে আমার সামনে এখন যে পেজটা আছে, এই পেজটা থেকে নেক্সট ক্লাসে তোমাদেরকে 3টা এমসিকিউ দিব, নেক্সট ক্লাসে তোমাদেরকে 3টা এমসিকিউ দিব। আচ্ছা, নেক্সট ক্লাসটা কবে, নেক্সট ক্লাসটা হবে হচ্ছে তোমার ওটাকে কি বলে, মানডেতে, ঠিক আছে, মানডেতে হবে ইনশাল্লাহ এই টাইমে। আচ্ছা, তো এখন ওয়ার্ল্ড ওয়াইড বড়লোককে আমার জানা মতে তোমার, আচ্ছা পুরা বই পড়বে, দেখো পুরা বই না, আমারটা তো পড়বাই। আর হচ্ছে যে বইটা রিডিং পড়ো, মেইন বইটা, এই যে মেইন বইটা খুলবা, মেইন বইটা খুলে মেইন বইটা রিডিং দিবা। মেইন বইটা খুলে দেখো, তোমাদের হচ্ছে পারফেক্ট করার জন্য বই লাইন বাই লাইন আমি নিজে পড়ে দাগাইছি, যেটা কোন কোন জায়গা থেকে কি কি আসতে পারে, কোন কোন জায়গা থেকে কি কি আসবে, পুরা বই একদম লাইন বাই লাইন দেখাইছি, যাতে একটা এমসিকিউ এখান থেকে মিস না যায়, যাতে এখান থেকে একটা এমসিকিউ ইম্পর্টেন্ট লাইন যাতে মিস না যায় স্যার, ঠিক আছে। ওকে, এই হচ্ছে কথা। সো তোমাদের খাইটা আমি খেয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তো হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড বড়লোক এটা হচ্ছে আমার জানার মতে এখন ইলন মাস্ক, আমার জানার মতে এখন হচ্ছে ইলন মাস্ক, এখন বা কয়েকদিন পরই হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইলন মাস্ক আর কি। আচ্ছা, তো এখন দিলে তো আচ্ছা কোয়েশ্চেন সাবমিট করবো স্যার, ওই যে এখানে আনসার আমি দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো কি হবে। তো ফুল চ্যাপ্টার অর দ্য পার্ট ইউ টট আস, সো সেলিনা রহমান আপু ফুল চ্যাপ্টার পড়ো, ফুল চ্যাপ্টার একটু পড়ে এসো, ঠিক আছে, একটু ফুল চ্যাপ্টার পড়ে এসো। তো এই পর্যন্ত আর কি আমরা হচ্ছে তোমার এই যে এইটুকু পর্যন্ত করছি আর কি, তাই না, আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত পড়ছি। তো তোমাদেরকে একটা ডেমো দেখাই আসলে কি হবে,
ডেমো দেখায় কি হবে অ্যাকচুয়ালি, দেখো তোমাদেরকে ডেমো দেখায় কি হবে। এই যে এরকম স্যার এমসিকিউ কোশ্চেন থাকবে, এরকম এমসিকিউ কোশ্চেন থাকবে, ঠিক আছে, এরকম এমসিকিউ কোশ্চেন থাকবে। এই দেখে ফালাইতেছো নাকি? এরকম এমসিকিউ কোশ্চেন থাকবে এবং কি করবা তোমরা হচ্ছে এগুলো সলভ করবা। তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে এগুলো সলভ করবা আর কি আমাদের লাইভ ক্লাসগুলোতে, ঠিক আছে, লাইভ ক্লাসগুলোতে এগুলো তোমরা সলভ করবা। মানে আমি হচ্ছে যেটা করবো আর কি, তোমাদেরকে হচ্ছে যে সামনে কোশ্চেন থাকবে এবং টাইম দিব 30 সেকেন্ড করে, ওকে। এরপর হচ্ছে তোমরা ইয়া করবা আর কি, যে তাহলে কি হবে, দেখবো লাইভ এক্সাম হয়ে যাচ্ছে এবং নিজের মার্কস নিজে দিবা। এবং আমি হচ্ছে এক্সাম দেওয়ার শেষে বলবো কত পাইছো। এবং এখানে হচ্ছে 30টা এমসিকিউ দেওয়া হয়েছে, আরো 21টা দিব, মোটামুটি 51-52টা এমসিকিউ হবে শুধু চ্যাপ্টার 1 থেকে। শুধু চ্যাপ্টার 1 থেকে আমি 51-52টা এমসিকিউ করি, আবার বাকি থাকে কি, কিছুই বাকি থাকে না, আমার আর কিছুই বাকি থাকে না স্যার, ঠিক আছে। আনসার দিবা হচ্ছে স্যার তোমরা হচ্ছে আনসার দিবা, ওটাকে কি বলে ওই যে এখানে, এই আর্ঘ বিশ্বাস বলতেছো ভাইয়া, সব দেখছি, হ্যাঁ। তো সমস্যা নাই, কোশ্চেন আরো আরো দিব, কোশ্চেন তো এগুলো না, কোশ্চেন তো আরো আছে, হ্যাঁ, কোশ্চেন তো আরো আছে, ঠিক আছে, কোশ্চেন আরো আছে, কোশ্চেন আরো আছে, এখানে জাস্ট কয়েকটা ডেমো দিছি, কোশ্চেন তো আরো আসবে, ওকে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ভাইয়া, ওয়েব অ্যাপে লগ ইন করতে প্রবলেম হচ্ছে, এইটা আসলে ভাই আমি ঠিক বলতে পারবো না এখানে কি করতে হবে না করতে হবে, এটা হচ্ছে ভাইয়া আসলে টেকনিক্যাল টিমের ব্যাপার, ওকে। আচ্ছা, তো এটা গেল। তো তাহলে স্যার হইতেছে আজকে মনে হয় আর কার কোনো কোশ্চেন আছে আজকের, এই যে স্যার আজকে কি আর কার কোনো কোশ্চেন আছে কিনা, আজকে আর কার কোনো কোশ্চেন আছে কিনা, আহ প্রশ্ন তোমাদের আর কোনো হচ্ছে আছে কিনা, আহ তোমার আহ আমাকে হচ্ছে শাহিনা আক্তার বলছো, ভাইয়া আপনি কি ম্যাথ আর হায়ার ম্যাথ করাবেন? ভাইয়া আমি ম্যাথ আর হায়ার ম্যাথ করাবো হচ্ছে তোমার কলেজে, এইচএসসি তে, তোমাদের এইচএসসি যে এইচএসসি ক্র্যাশ কোর্স আছে না, এইচএসসি ক্র্যাশ কোর্সে ভাই আমি হচ্ছে তোমাদের ম্যাথ করাবো ওখানে তোমাদের ভাইয়াদের, ঠিক আছে, তোমাদের হচ্ছে ম্যাথ অন্য ভাইয়ারা করাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কথা। ও আজকে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, আজকে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, তাই না? আচ্ছা ভাই, এনডিসি প্রিপারেশন কিভাবে নিব, হলি ক্রসের প্রিপারেশন কিভাবে নিব, এগুলো তো তোমাদেরকে বললাম না, আমি যেহেতু আইসিটি টিচার, ঠিক আছে, সো আমার যেহেতু প্রেসার কম, সো এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলবো, এবং সেটা লাস্ট ক্লাসে, এবং সেটা স্যার লাস্ট ক্লাসে, হ্যাঁ এখন বলবো না, সেটা স্যার লাস্ট ক্লাসে বলবো, ঠিক আছে। আচ্ছা, আর মনে হয় হ্যাঁ আরেকটা ক্লাস আছে, হ্যাঁ স্যার সেই তো হবে, তোমাদের ক্লাসে একটা জানি। তো এই হচ্ছে কথা। তো হইতেছে, হ্যাঁ এই হচ্ছে কথা। তো এখন স্যার আহ এই তো আমার মনে হয় আমরা মনে হয় আজকের কাছে শেষ করতে পারি না, আমাদের মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নাই। তো তাহলে স্যার সবাইকে আল্লাহ হাফেজ, এবং হচ্ছে তোমাদেরকে আমি যেটা বলি সেটা হলো যে হইতেছে তোমাদের কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদেরকে বলবা, তোমাদের কোয়েশ্চেন গুলো হচ্ছে রেডি রাখবা, ক্লাস শেষে এরকম বলবা আর কি কোয়েশ্চেন গুলো, হ্যাঁ। এবং আমরা যেটা বলতেছি যে এই যেহেতু আমাদের সামনে এসএসসি, আমরা চেষ্টা করবো বইয়ের ভেতরেই থাকতে, আমরা চেষ্টা করবো বইয়ের ভেতরেই থাকতে, হ্যাঁ, বইয়ের বাইরে না যাওয়ার জন্য আপাতত, ওকে। আচ্ছা, তো ঠিক আছে স্যার, সবাইকে আল্লাহ হাফেজ, ওকে, টাটা, ওকে। আহ, সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। হুম। আসসালামু আলাইকুম।